ওয়েলকাম প্রিয় দর্শক। হার সহজে মেনে নিও না। আজকের দিনটা হয়তো কঠিন, কালকের দিনটাও হয়তো গভীর অন্ধকার হবে, কিন্তু তারপর সূর্যকে উঠতেই হবে। জ্যাকমার বিখ্যাত উক্তি। ওয়েলকাম ফ্রেন্ড, এমএসসি স্টাডি ইনফরমেশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা সুবিরদাস স্যারের লাভ ক্ষতির যে অধ্যায়টা অলরেডি 3টে পার্টে আমরা 1 থেকে 77 পর্যন্ত করে দিয়েছি। একদম পার্ট টু পার্ট প্রত্যেকটা কোশ্চেন করেছি, তার ইজি ট্রিক্স এবং তোমাদের তার সঙ্গে বেসিক পার্টগুলোও কমপ্লিট করেছি, যাতে তোমাদের পরীক্ষা হলে কোনো প্রবলেম না হয়। সবচেয়ে ইজি ট্রিক্স তার সঙ্গে বেসিক পার্ট। আচ্ছা, আজ আমরা 78 থেকে 100 পর্যন্ত, অর্থাৎ সুবিরদাসের যে লাভ ক্ষতির অধ্যায় যত অঙ্ক ছিল তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাবে আজকের পার্টটা কমপ্লিট করলে। পার্ট নম্বর 4 অর্থাৎ লাস্ট পার্ট। তো চলো আমরা কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা শুরু করি। দেখো, এখন আমরা দেখে নেব 78 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে। এক ব্যক্তি কিছু লেবু 10 টাকায় 4টি দরে এবং একই সংখ্যক লেবু 10 টাকায় 5টি দরে কিনল। সমস্ত লেবু সে 20 টাকায় 9টি দরে বিক্রি করলো। তার লাভ বা ক্ষতির হার। মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। সিজিএল এসেছে, ডাব্লিউবি তেও এই কোশ্চেনগুলো এসেছে, এবং তোমাদের ডাব্লিউবি যে এসআই বা কেপিএসআই আছে সেখানে কিন্তু ডিসক্রিপটিভ এই ধরনের ম্যাথ থাকবে। এবং তোমরা যারা ডাব্লিউবি বা কেপিএসআই স্পেশালি বা ডাব্লিউবিপিএসআই এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের বলছি তোমাদের যে ডিসক্রিপটিভ ম্যাথ এবং ডিসক্রিপটিভ ইংলিশের যে ক্লাস তোমরা কিন্তু সেম টু সেম কমন পাবে হুবহু আমাদের চ্যানেলটি ফলো করে রাখলে। তো চলো আমরা কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা শুরু করি। তাহলে অঙ্কটা পড়লাম, তোমরা নিজেরাও একটু পড়ে নাও। তাহলে এখানে বলেছে, দেখো প্রথমে আমাদের কি কস্ট প্রাইস বার করতে হবে। প্রথমে আমাদের কি বার করতে হবে? কস্ট প্রাইস, সিপি। প্রথমে আমাদের সিপি বার করতে হবে। তাহলে এখানে দেখো বলেছে যে 10 টাকায় 4টি দরে, মানে 4টি লেবুর দাম 10 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে 4টি লেবুর দাম কয় টাকা? 10 টাকা। 4টি লেবুর দাম 10 টাকা। তারপর লাইনে বলা হয়েছে একই সংখ্যক লেবু, মানে লেবুর সংখ্যা সমান। দেখো বলা হয়েছে একই সংখ্যক লেবু 10 টাকায় 5টি দরে। আবার 5টি লেবুর দাম আবার কয় টাকা? দেখো 10 টাকা। 10 টাকা। এটা কিন্তু কস্ট প্রাইস বার করছি, কিনলো, এই যে কিনলো বলেছে কস্ট প্রাইস, তাই আমরা এখানে আগে লিখে নিয়েছি কস্ট প্রাইস। এবার দেখো বলা হয়েছিল যে একই সংখ্যক লেবু, মানে লেবুর সংখ্যা সমান, কিন্তু আমরা লেবুর সংখ্যা দেখছি আলাদা। তাহলে সমান করার জন্য একে আমরা 5 দিয়ে গুণ করি আর একে আমরা 4 দিয়ে গুণ করি। তাহলে দেখো 4 5 20, 4 5 20 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের কি আসছে? নতুন যে সমীকরণটা আসছে, এখানে আমরা যদি করি নতুন সমীকরণ, তাহলে 4 5 20, এখানে 20টি, আর এদিকে এই 5 দিয়ে যেহেতু গুণ করেছি 5 দিয়ে একে গুণ করবো, 5 10 50 টাকা। ঠিক আছে। আবার নিচে দেখো 4 5 20, তাহলে লেবুর পরিমাণ সমান হলো। তো আমরা লেবুর পরিমাণটা সমান করলাম, কারণ এখানে বলেছিল একই সংখ্যক লেবু। তারপর দেখো এই 4 দিয়ে একে 10 দিয়ে গুণ করলে 4 10 40, এত টাকা। এবার আমরা দেখতে পাচ্ছি মোট কটি লেবু? মোট দেখতে পাচ্ছি 20 20 40টি লেবু, 40টি লেবু, তাই তো। আর এদিকে কত টাকা? 4 5 9, 90 টাকা। এটা কি? এটা হলো সিপি, অর্থাৎ 40টি লেবু সে 50 টাকায় কিনেছিল, তাই না? তাহলে আমাদের লাভ ক্ষতি বার করতে গেলে এবার বিক্রয় মূল্য বার করতে হবে, তাই না? তাহলে আমরা এবারে বিক্রয় মূল্য বার করব। খুব ভালো অঙ্ক, দেখো একটু বুঝে নাও, সহজে হয়ে যাবে। বেসিক থেকে একদম ইজিভাবে কিন্তু অঙ্কগুলো হবে। তাহলে এখানে দেখো পড়ালেখা বলছে সমস্ত লেবু সে 20 টাকায় 9টি দরে বিক্রি করলো। তাহলে বিক্রি করলো কয় টাকায়? 9টি দরে, অর্থাৎ 9টি করে লেবু, 9টি লেবু, 9টি লেবু কত টাকায় বিক্রি করলো? দেখো 9টি লেবু বিক্রি করলো 20 টাকায়। তাহলে 9টি লেবু যদি 20 টাকায় বিক্রি করে, তাহলে একটি লেবু সে কত টাকায় বিক্রি করেছে? দেখো 9টি লেবু যদি 20 টাকায় বিক্রি করে, তাহলে একটি লেবু সে কি নিশ্চয়ই কম দামে বিক্রি করবে, তাই না? 9টি লেবু 20 টাকায় বিক্রি করলে সে একটি লেবু কি কম দামে বিক্রি করবে, তাই নয় কি? কম দামে বিক্রি করবে। তো কম হলে কি করতে হয়? কম হলে ভাগ করতে হয়। তাহলে 20/9 টাকা। এবার আমাদের বিক্রয় মূল্য কীভাবে বার করবো? বিক্রয় মূল্য দেখো যে আমাদের বিক্রয় মূল্য বার করতে গেলে মোট কয়টি লেবু? মোট কিনেছিল 40টি লেবু, তাহলে 40 লেবু বিক্রি করবে। তাহলে 9টি লেবুর দাম যদি 20 টাকা হয়, তাহলে একটি লেবুর দাম এত, তাহলে এদিকে মানে 40টি লেবুর দাম কত, তাই তো? তাহলে 20/9 ইন্টু 40টি লেবুর দাম বেশি, তাই 40 দিয়ে গুণ হবে। তাহলে গুণ করলে কত হচ্ছে? দেখো গুণ করলে 4 দুগুণে 8, 800/9, এত কি? এত টাকা। এত টাকা। এটা কি? এটা তোমাদের সেলিং প্রাইস, এটা সেলিং প্রাইস। তাহলে এটা একটা কস্ট প্রাইস, একটা হলো সেলিং প্রাইস। এবার আমাদের লাভ বা ক্ষতি কি করে বার করতে হয়? বিক্রয় মূল্যের থেকে যদি ক্রয় মূল্য বাদ দিই, তাহলে তো লাভ বা ক্ষতি বার হবে। তাহলে দেখে নিই আমাদের কি হয়।
প্রফিট অথবা লস কি হচ্ছে দেখে নিই, প্রফিট অথবা লস। তাহলে আমাদের প্রফিট বা লস সেটা একটু দেখে নিতে হবে। তাহলে দেখে নিই প্রফিট হচ্ছে বা লস হচ্ছে কিনা, কি হচ্ছে প্রফিট না লস। তাহলে আমাদের বিক্রয় মূল্য ছিল কত, বিক্রয় মূল্য ছিল 800, আর তোমাদের 800/9, আর ক্রয় মূল্য হচ্ছে কত, ক্রয় মূল্য কিনেছিলাম 90 টাকায়। তাহলে বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্য বাদ দিয়ে দিই তাহলে কি, তাহলে তো আমাদের লাভ বা ক্ষতি বার হবে। তাহলে এ যদি আমরা সিম্পল যোগ বিয়োগ সরল করি তাহলে লসাগু 9 হচ্ছে, আর এখানে 800 মাইনাস দেখো 9 নং 81 10। তাহলে এখানে 800 থেকে 810 চলে গেলে কত পড়ে থাকে, দেখো শুধু 10 পড়ে থাকে, 10/9। তাহলে 10/9 কি হলো, এটা দেখো বড়টা চিহ্ন মাইনাস আছে, তার মানে কি ক্ষতি হয়েছে, 100% ক্ষতি হয়েছে, তাই না, ক্ষতি হয়েছে। এইবার আমাদের বার করতে হবে যে তার লাভ বা ক্ষতির হার। তাহলে লাভ বা ক্ষতির হার সবসময় কিসের উপর হয়, কস্ট প্রাইজের উপর হয়, তাই না। লাভ বা ক্ষতির হার সবসময় কিসের উপর হয়, কস্ট প্রাইজের উপর হয়। তাহলে তোমার কেনা মূল্য কোনটা, কেনা মূল্য আমি ভেঙেই দেখাচ্ছি, দেখো তোমরা ফার্স্ট করে নেবে একটু, আমি ভেঙে দেখাচ্ছি তাহলে তোমাদের যাতে বুঝতে কোনো প্রবলেম না থাকে। তাহলে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 90 টাকায় ক্ষতি হয় কয় টাকা, 90 টাকায় ক্ষতি হয়, লাভ বা ক্ষতি সবসময় কস্ট প্রাইজের উপর হয়। আমি এখানে করে দেখাচ্ছি যে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 90 টাকায় ক্ষতি হয়, এই যে তোমাদের 10/9 টাকা, 90 টাকা ক্ষতি 10/9 টাকা ক্ষতি, বড়টা চিহ্ন মাইনাস হয়েছে। তাহলে 1 টাকায় ক্ষতি কি হবে, বেশি না কম বলো, 1 টাকায় নিশ্চয়ই ক্ষতি কম হবে, তাহলে কম হলে ভাগ করতে হয়, এগুলো তোমাদের প্রথম ক্লাসে শিখিয়েছিলাম। তাহলে এখানে 9 আর এই 90 নিচে আসলে কি হলো, নিচে একটা 1 আসতো, তাহলে কি আসবে, নিচে তোমাদের 90 চলে আসবে, 1/90 হবে, তাই না। এখানে নিচে 90 থাকতো, ভাগকে গুণ করলে উল্টে যায়। এবার আমাদের যেহেতু শতকরা বার করতে হবে 100 দিয়ে, এবার 100 টাকায় কত, তাই না, 100 টাকায় কত। আচ্ছা এর মধ্যে হয়ে গেল, একটু অ্যাডজাস্ট করে নাও। আচ্ছা এবার জাস্ট কাটাকাটি করো, এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটলো, দেখো তাহলে উপরে কত থাকছে 100, উপরে থাকছে 100 আর নিচে থাকছে 9 নং 81। তাহলে এটা কি ক্ষতি হয়েছে কিন্তু, তাহলে এটা দেখছি লাভ, নিচে দেখো 81 আছে, 81 আসবে, তাহলে এটাই কিন্তু লাভ হয়েছে, মানে এটা অ্যান্সার হতে পারে না। তাহলে দেখো একটা দেখতে পাচ্ছি 81 আছে নিচে, এটা অ্যান্সার হবে। তাহলে 1×19=81 ক্ষতি, তাহলে এটাই কিন্তু সঠিক উত্তর, অপশন এ। তোমরা এই 100কে 81 দিয়ে ভাগ করো, একবার যাবে, এটাই অ্যান্সার হবে। বুঝতে পারলে, খুবই ভালো অঙ্ক এবং মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো পরবর্তী 78 নম্বর কোশ্চেন, 79 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে যে এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 40% হারে বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে, সে তারপর 5% ছাড় দিয়ে একটি দ্রব্য 1064 টাকায় বিক্রয় করে, তার লাভ হয় মানে কত টাকা সেটাই বলেছে, তার লাভ হয় কত টাকা। তাহলে এই অঙ্কগুলো তোমাদের আমি বলেছিলাম যে পার্সেন্টেজ থাকলে তোমরা ফ্র্যাকশনে প্রথমে ভেঙে নেবে, আমি একটু ভেঙে দেখাচ্ছি। তাহলে এখানে 40% মানে পার্সেন্ট তোলার জন্য নিচে 100 আসবে। এবার এই শূন্য কাটো, 4 দিয়ে যদি 2 দিয়ে কাটি, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তার মানে কি আসছে 2/5। এটা একটা গেল। আর একটা ফ্র্যাকশন হচ্ছিল তোমাদের 5%, তাহলে 5% মানে 5/100, তাহলে 5 অক্ষে 5, 5 কুড়িতে 100, তাহলে এখানে কত পেলাম, এখানে পেলাম 1/20। তাহলে এটা ছিল 40% ছাড়, এটা হচ্ছিল 40% হারে ধার্য মূল্য বাড়িয়ে লেখা, এটা হচ্ছিল, এটা 40% ছিল, আর এটা হলো 5% ছিল, এই তো ছিল। এবার দেখো আমার সুন্দর করে সাজিয়ে দেবো, অঙ্ক হয়ে যাবে। এরকম বলেছে ক্রয় মূল্যের উপর 40% হারে বাড়িয়ে লেখে, মানে ক্রয় মূল্য যা থাকে নিচে যেটা থাকে, এই যে ক্রয় মূল্যের, দেখো এটা বলেছে, তার মানে ক্রয় মূল্য সবসময় তাহলে নিচে থাকছে, তাহলে ক্রয় মূল্যের উপর 40% হারে মানে হারে বাড়িয়ে লেখে। তাহলে ক্রয় মূল্য যদি এটা সিপি মানে ক্রয় মূল্য যদি 5 টাকা হয়, ওই ক্রয় মূল্যের উপর 40% হারে বাড়িয়ে লেখে, তার মানে কি আরো 2 টাকা বাড়িয়ে লেখে ধার্য মূল্য মানে কি, যেটা বস্তুর গায়ের উপর লেখা থাকে, তাই না, মার্ক প্রাইস যেটা। তাহলে নিশ্চয়ই তোমাদের ধার্য মূল্য নিশ্চয়ই 5-এর সঙ্গে আরো 2 টাকা যদি বাড়িয়ে লেখে, 40% বাড়িয়ে মানে 2 টাকা, হ্যাঁ, তাহলে কত টাকা হচ্ছে 7 টাকা। তাহলে নিশ্চয়ই তোমাদের মার্ক প্রাইজের উপর বস্তুর গায়ের উপর 7 টাকা লেখা থাকবে, বুঝতে পারছো। আচ্ছা এবার দেখো বলেছে সে তারপর 5% ছাড় দিয়ে দ্রব্য এত টাকায় বিক্রি করে। এবার 5% ছাড় দিয়েছে মানে কি, আর ছাড় সবসময় কিসের উপর দেয়, ছাড় সবসময় এই মার্ক প্রাইজের উপর দেয়, ছাড় সবসময় মার্ক প্রাইজের উপর দেয়, মানে যেটা বস্তুর গায়ের উপর লেখা থাকে যে দামটা। তুমি কোনো মাল দেখবে বাজারে কিনতে যাও, কিনতে গেলে পরে দেখবে কোনো বস্তুর গায়ের উপর লেখা আছে মনে করো 500 টাকা, তখন তুমি বলবে একটু আমার একটু মালটা ছাড় দেবে না, তখন কিন্তু ওই বস্তুর গায়ের উপর যা লেখা থাকবে তার উপর 5% বা 10% ছাড় দেয়। তাহলে ছাড় সবসময় কিসের উপর হয়, ছাড় সবসময় মার্ক প্রাইজের উপর হয়। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ার বুঝতে পারছি যে তোমাদের মার্ক প্রাইস ছিল কত টাকা, মার্ক প্রাইস হলো এই যে 20 টাকা মার্ক প্রাইস, তাহলে 20 টাকা হলো মার্ক প্রাইস। এই 20 টাকা মার্ক প্রাইসের উপর সে কি করেছে, 1 টাকা ছাড় দিয়েছে, মানে 5% ছাড় মানে কি 20 টাকা 1 টাকা ছাড় দিয়েছে। তাহলে
20 টাকার মালটা যদি 1 টাকা ছাড় দেয় তাহলে সে বিক্রি করেছে নিশ্চয়ই 19 টাকায়। এই যে এটা হলো বিক্রয় মূল্য, তাই না? ছাড় দিয়েই তো বিক্রি করে, 20 টাকার মালটা 5% ছাড় দিয়ে 19 টাকা বিক্রি করেছে। এবার একটা জিনিস যেটা বলছিলাম, যে আমি বলেছিলাম তোমাদের এই অঙ্কগুলো করার ক্ষেত্রে যে কখনোই মান, কখনো একটা সেলিং প্রাইস হোক, কস্ট প্রাইস হোক, মার্ক প্রাইস হোক, মান কখনো আলাদা হতে পারে না। মানটাকে কি করতে হয়? মানটাকে সমান করতে হয়। তাহলে একে যদি মানটা দেখো, একটা হলো মার্ক প্রাইসের একটা মান 7, একটা মান 20, তাহলে একে যদি আমরা 20 দিয়ে গুণ করে দিই আর একে যদি আমরা 7 দিয়ে গুণ করে দিই তাহলে সমান হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এবার সমান করার পর যেটা তোমাদের নতুন মান আসবে সেটাই আমরা একজ্যাক্ট মান হিসেবে ধরে নেব। কীরকম? তাহলে আমি এখানে তো প্রয়োজনে ফ্রেশ করে লিখছি, একটা হলো কস্ট প্রাইস, একটা হলো সেলিং প্রাইস, আর একটা হচ্ছে মার্ক প্রাইস। তাহলে এই 20 দিয়ে যদি আমরা 7কে গুণ করি, 7 দুগুণে 14, 100 কত হচ্ছে? 140, তাই না? 7 দুগুণে 14, 140। আবার এই 20 দিয়ে, এটা যেহেতু উপরে আছে, উপরে 7 দিয়ে গুণ করেছি, আবার এই 20 দিয়ে একে 5 দিয়ে গুণ করবো, তাই না? তাহলে আমরা কি পারবো? কস্ট প্রাইস পাবো। তাহলে 20 দিয়ে 5 20-তে 100 গেল। এবার এই দেখো 7 দিয়ে নিচেকে গুণ করেছিলাম, আবার এই 7 দিয়ে কি এর নিচে আছে মানে নিচে দিয়ে 7 দিয়ে 19কে গুণ করব। তাহলে 7 দিয়ে যদি আমরা 19কে গুণ করি তাহলে কত হচ্ছে দেখো, কত? 7 নং 63, তাই তো? 7 নং 63, 3 হাতে আমার 6, তাহলে 7কে 7 আর 6 কত হচ্ছে? 7 আর 6 13, 7 আর 6 13, অর্থাৎ তাহলে কত হচ্ছে দেখো, আমরা দেখতে পাচ্ছি কস্ট প্রাইস 100, সেলিং প্রাইস 133 আর মার্ক প্রাইস 140। আমাদের এখানে বলা হয়েছে যে ছাড় দিয়ে সে দ্রব্যটি 1066 টাকায়, 1064 টাকায় বিক্রি করে। আমরা দেখতে পাচ্ছি যে সেখানে মালটা 133 টাকা বিক্রি করেছে। তাহলে আমরা বলতে পারি 133 টাকা সমান সমানই 164 টাকা, তাই না? তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই 133 টাকা সমান সমানই 1064 টাকার সমান। তাহলে 1 ইউনিটের মান কত? আর তার লাভের হার, তার লাভ হয়েছে কত? 100 টাকার মালটা সে 133 টাকায় বিক্রি করেছে। 100 টাকার মালটা সে 133 টাকা বিক্রি করেছে, মানে কি? তার 33 টাকা লাভ হয়েছে, তাই না? তাহলে আমরা এখান থেকে বার করতে পারি যে 133 ইন্টু সমান এত। তাহলে এখান থেকে 1 ইউনিটের মান বার করে নিই। তাহলে কত দিয়ে গুণ করলে দেখা হচ্ছে, আমরা যদি গুণ করি 8 দিয়ে 3 8 24 4, হ্যাঁ 8 বার যাচ্ছে দেখো, 8 দিয়ে গুণ করে দেখো, 8 দিয়ে 3 8 24 4, হাতে আমার 2, 3 8 24, 24 আর 2 26 6, হাতে আমার 2, 8 কাটা 2 10। হ্যাঁ, তাহলে 1 ইউনিটের মান যদি এত হয় তাহলে বার করতে হবে কি, এই লাভ হয়েছে কত? তাহলে 1 ইউনিটের মান যদি 8 হয় তাহলে 33 ইউনিটের মান কত? তাহলে একে 33 দিয়ে জাস্ট গুণ করে দাও, তাহলে আমাদের লাভ বেরিয়ে যাবে। তাহলে আমরা যদি গুণ করি তাহলে কত আসছে দেখো, তাহলে 3 8 24 4, 3 8 24 4, হাতে আমার 2, 3 8 24 আর 2 কত হচ্ছে? 24 আর 2 26, তাহলে 264 টাকা। এটাই কিন্তু সঠিক উত্তর। কোন অপশন আছে দেখি? অপশন এতে আছে, সঠিক উত্তর অপশন এ। তাহলে বুঝতে পারলে, দেখো অঙ্কটা বোঝাতে গিয়ে হয়তো সময় লাগলো, কিন্তু অঙ্কটা কিন্তু একদম ইজি, ঠিক আছে? বুঝে গেলে একদম ইজি। তো এইরকম ফ্র্যাকশনে যত অঙ্ক আছে সব তোমরা এই ট্রিক্সে করতে পারবে। তো চলো এবার আমরা 80 নম্বর কোশ্চেন দেখবো। তো আজকের পার্ট কমপ্লিট করলে কিন্তু আমাদের লাভ ক্ষতি কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপরে কিন্তু আমরা তোমাদের অনেকগুলো অধ্যায় কিন্তু তোমাদের শতকরা কমপ্লিট করে দিয়েছি। হ্যাঁ, এরপরে কিন্তু আমরা তোমাদের ট্রেনের অঙ্কগুলো ধরবো, ঠিক আছে? ট্রেনের অঙ্ক ধরবো। তো চলো পরবর্তী কোশ্চেন দেখবো, 80 নম্বর কোশ্চেন। দেখো এবার পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে, 80 নম্বর। এক ব্যক্তি 450 টাকায় কিছু দ্রব্য কিনলো, তার 1/3 অংশ 10% ক্ষতিতে বিক্রয় করলো, বাকি অংশ কত লাভে বিক্রয় করলে মোটের উপর 20% লাভ হবে? তো এই অঙ্ক আমরা পূর্বে করেছি, পূর্বের তোমাদের কত ওগুলো মনে হয় 60 নম্বর না 70 নম্বরের দিকে ছিল। তো তারপরে এগুলো করে দিচ্ছি যেহেতু পরপর আছে। একই অঙ্ক তোমরা পারবে, তোমরা পূর্বের অঙ্কগুলো দেখলে পারবে। তো এখানে কি বলা হয়েছে দেখো, মোট হচ্ছে তোমাদের কত? মোট হচ্ছিল 450 টাকার কিছু দ্রব্য কিনলো, তার 1/3 অংশ 10% ক্ষতি। তাহলে এই যে 450 টাকা, এই যে 450 টাকা, তার 1/3 অংশ মানে কত? 1/3 অংশ মানে 3 15 45 150, তাই না? তাহলে 1/3 অংশ মানে 150। এবার বাকি অংশ বলেছে কি, বাকি অংশ কত? তাহলে এটা পেলাম 1/3 অংশ হলো 150, আর বাকি কত? তাহলে মোট হচ্ছে তোমাদের 450। 450 থেকে যদি আমরা এই 150 বাদ দিয়ে দিই তাহলে তো বাকি অংশ পড়ে থাকবে। তাহলে বাকি অংশ আমরা দেখতে পাচ্ছি বিয়োগ করলে 300। তাহলে একটা পেলাম 150 আর একটা পেলাম 300, ঠিক আছে? তাহলে এবার আমরা এখান থেকে কিভাবে বার করবো? সেম একই রকম ভাবে, যে 150 টাকা, দেখো প্রথম বলেছে 150, 1/3 অংশ 10% ক্ষতিতে বিক্রি করে। তাহলে 150 টাকা, এটা 150, এই 150 টাকা 10% ক্ষতি। তাহলে 150 টাকার যদি 10% ক্ষতি হয়, 10% যদি ক্ষতি করা হয় তাহলে কি হচ্ছে? 10% ক্ষতি করলে তোমাদের এখানে আসছে কত? এখানে আসছে তোমাদের 15, তাই না? ক্ষতি হচ্ছে যেহেতু এটা -15 হচ্ছে। 150-এর
10% করে দেখো, 150 10% করলে কি হচ্ছে, 0 0 কেটে যাচ্ছে, 15 হচ্ছে। এবার তাহলে বাকি পড়ে থাকলো কত, বাকি হলো 300। বাকি এই যে 300, এই 300 এর বলেছে যে বাকি কত লাভে বিক্রয় করলে, কত লাভে বিক্রয় করলে তোমাদের কত লাভে বিক্রয় করতে হবে, এখানে কত লাভে বিক্রয় করতে হবে, যে মোটের উপর তোমাদের বলা হয়েছে 20% লাভ হবে। মোটের উপর কত পার্সেন্ট লাভ হবে, মোটের উপর 20% লাভ হবে। তাহলে এখানে কত করলে মোটের উপর 20% লাভ হবে, 20% লাভ করতে হবে। তাহলে একটা জিনিস দেখো, যদি 20% লাভ করতে হয়, 20% লাভ করতে হয়, তাহলে এখানে আছে কত, এখানে আছে তোমাদের টোটালে আছে কত আছে 20% যদি মোটের উপর লাভ করতে হয়, তাহলে আমরা কি করতে পারি দেখো, তোমাদের এখানে দেওয়া আছে, দেখো এখান থেকে আমরা যদি এই 35 টোটাল 35 থেকে তোমাদের প্লাস 35, এখানে যদি 35% ধরি, আর এখানে তোমাদের -15, তাহলে 0 2, তাহলে দেখো 20% হচ্ছে তো, তাহলে 20% হচ্ছে, এটা তোমাদের দেখে নিতে হবে, ঠিক আছে। যে মোট -15 থেকে যদি আমরা +35 করি, তাহলে 35 থেকে 15 চলে গেলে 20% হয়, তাহলে মোটের উপর 20% হলো তো। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা কত, 35 করতে হবে, 35। তাহলে মোট হচ্ছে মোটের উপর কত লাভ করলে, কত টাকা লাভ করলে, তাহলে 35 টাকা, এখানে 35 টাকা হচ্ছে, এখানে 35%, ঠিক আছে, 35%। তাহলে আমরা দেখতে পেলাম যে মোটের উপর তোমাদের কত পার্সেন্ট, মোটের উপর তোমাদের এখানে 35% লাভে বিক্রয় করলে মোটের উপর 20% লাভ হবে, সরি বাকি অংশ কত লাভে, বাকি অংশ 35% লাভে। সঠিক উত্তর অপশন বি, সঠিক উত্তর অপশন বি, ঠিক আছে। তাহলে এই যে 35% লাভে যদি আমরা বিক্রি করি, তাহলে আমাদের 20% লাভ হবে, ঠিক আছে, বোঝা গেল। চলো পরবর্তী কোশ্চেন দেখবো, পরবর্তী 81 নম্বর কোশ্চেন। পরবর্তী 81 নম্বর কোশ্চেন, ধার্য মূল্যের 1/5 অংশ ছাড় দিলে ছাড়ের 1/2 অংশ ক্ষতি হয়, তাহলে ক্ষতির হার, লাভ বা ক্ষতি সবসময় কিসের উপর হয়, কস্ট প্রাইজের উপর হয়। তাহলে আমাদের কস্ট প্রাইজ আগে বার করতে হবে, তাই না, কস্ট প্রাইজ বার করতে হবে। তাহলে তাই যদি বার করতে হয়, তাহলে এখানে দেখো কি বলা হয়েছে, আমরা একটু নতুন সুন্দর একটা মেথডে করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে হলো 1/5 অংশ, একটা হলো 1/5 অংশ, দাঁড়াও একটু মুছে দিই। তাহলে একটা হচ্ছিল 1/5 অংশ, একটা হলো 1/5, আর একটা হচ্ছে তোমাদের 2/3, সরি 1/2। তাহলে এই কি করতে হয়, এটা ক্ষেত্রে আমরা এলসিএম করবো, মানে লসাগু করব, লসাগু করলে যেটা আসবে সেটা আমরা মোট ধরে নেব। তাহলে 5 আর 2 এর লসাগু করলে কত হচ্ছে, দেখো 5 আর 2 এর লসাগু করলে 10 হয়, 5 আর 2 এর লসাগু করলে 10 হয়, তাই না, 5 আর 2 এর লসাগু করলে 10 হয়। তাহলে এই যে দশাগু 10 পেলাম, এটা আমরা মোট ধরে নিলাম, মোট, হ্যাঁ মোট টাকা ধরে নিলাম সাপোজ। তাহলে মোট যদি 10 হয়, তাহলে বলেছে যে ধার্য মূল্যের 1/5 অংশ ছাড় দিলে, তাহলে মোট তোমার কত ছিল, মোট হলো 10, মোট হলো 10, এই 10-এর থেকে 1/5 অংশ ছাড় দেয়, তাহলে কত ছাড় হয়, আমরা ছাড়টা দেখে নিই, ছাড় দেখতে পাচ্ছি। তাহলে মোট 10, তার থেকে 1/5 অংশ ছাড় দিলে 5 দুগুণে 10, তার মানে কি 2 টাকা ছাড় দেয়, তাই না, 2 টাকা হলো ছাড়, 2 টাকা হচ্ছে ছাড় দিচ্ছে, 2 টাকা কি দিচ্ছে, 2 টাকা হলো, এটা হলো ছাড়। আচ্ছা, তাহলে 2 টাকা যদি ছাড় দেয়, তাহলে এবার দেখো বলেছে ছাড়ের যে ছাড় দিয়েছে 2 টাকা, এই ছাড়ের আবার 1/3 অংশ ক্ষতি হয়। তাহলে ছাড় দিয়েছে 2 টাকা, তাহলে ক্ষতি হয়েছে কত, এই 2 টাকার আবার 1/2 অংশ ক্ষতি, যে ছাড় দিয়েছে 2 টাকা, তার আবার 1/2 অংশ ক্ষতি। তাহলে ক্ষতি হয়েছে কত, 2 কে 2 কেটে দাও, তাহলে 1 হলো ক্ষতি, 1 হচ্ছিল ক্ষতি। তাহলে আমরা দেখতে পেলাম যে মোট ছিল কত, মোট ছিল হচ্ছে তোমাদের 10, মোট ছিল 10, আর ক্ষতি, এখানে ক্ষতি দেখতে পাচ্ছি ছাড়ের উপর 9, সরি 1। তাহলে মোট 10 থেকে যদি আমরা 1 বাদ দিয়ে দিই, তাহলে কত পড়ে থাকছে 9, তাই না, মোট যদি আমরা বাদ দিয়ে দিই এই যেটা ক্ষতি হয়েছে 9, তাহলে আমরা বলতে পারি যে তোমাদের 9 এ ক্ষতি হয় কত, 9 টাকায় ক্ষতি হয়, 9 টাকায় ক্ষতি হয় 1 টাকা, 1 কত 1/9, আবার 100 কত, তো আমাদের শতকরা বার করতে বলেছে, তাহলে 100 দিয়ে গুণ করতে হয়, তো 100 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হচ্ছে 100/9। তাহলে 100/9 কে যদি ভাগ করি, তাহলে কোন অপশনে হচ্ছে দেখো সঠিক উত্তর করে দেখো, 100/9 কে আমরা যদি ভাগ করি, দেখো এখানে করে দেখাচ্ছি সরাসরি, যে 9 দিয়ে 100 কে ভাগ, এগুলো মুখে মুখে চলে আসবে, মুখে মুখে করবে, 9 অক্ষে 9 বিয়োগ করলে 1 0, আবার 9 অক্ষে 9, ঠিক আছে, দেখতে পাচ্ছ যে 11 আসছে, 11 এটাও নেই, এটাও নেই, এটাও নেই, তাহলে এটা আছে অ্যান্সার, এর করার দরকার নেই। তাহলে 11 পূর্ণ 1/9, বুঝতে পারলে। চলো এবার আমরা 82 নম্বর কোশ্চেন দেখবো। দেখো এই অঙ্কটাই আমরা বেসিকে 100 ধরেও করতে পারি। কিরকম, যদি আমরা এখানে দেখো ধরে নিই যে মার্ক প্রাইস অর্থাৎ ধার্য মূল্য, মার্ক প্রাইস ধরে নিলাম 100, মার্ক প্রাইস ধরে নিলাম 100 টাকা। এবার বলছে যে ধার্য মূল্যের উপর 1/5 ছাড় দেয়,
তাহলে ধার্য মূল্য যদি তোমাদের ধার্য মূল্য, হ্যাঁ ধার্য মূল্য যদি 100 টাকা হয়, তাহলে 100 টাকায় হলো 1/5 ছাড় দেয়। তাহলে ছাড় কত হচ্ছে? 100 টাকার 1/5, তাহলে 5 কুড়িতে 100, তাহলে কত হচ্ছে? 20। তাহলে ছাড় দিচ্ছে 20 টাকা, তাই না? তাহলে 20 টাকা যদি ছাড় দেয়, তাহলে সে মালটা বিক্রয় করছে কয় টাকায়? দেখো 100 টাকায় তার তো কেনা মালটা মার্ক প্রাইস ছিল, তাহলে সে বিক্রয় করছে, অর্থাৎ সেলিং প্রাইস, ডাইরেক্ট সেলিং প্রাইস লিখছি। তাহলে 100 টাকার মালটা সে 20 টাকা ছাড় দিচ্ছে, 20 টাকা ছাড় দিয়ে তো বিক্রয় করে। তাহলে আমরা দেখতে পেলাম বিক্রয় মূল্য হচ্ছে 80 টাকা হচ্ছে। বিক্রয় মূল্য কয় টাকা হচ্ছে? 80 টাকা। এবার বিক্রয় মূল্য যদি 80 টাকা হয়, তাহলে এবার বলেছে যে ছাড়ের যে টাকা ছাড় দিয়েছে কত? 20। এই ছাড়ের 1/2 আবার ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি হয়েছে কত? দেখো ক্ষতি হয়েছে, ছাড় দিয়েছে তোমাদের 20, এই 20-র উপর আবার 1/2 ক্ষতি হয়েছে, ছাড়ের উপর আবার 1/2 ক্ষতি। তাহলে দেখতে পেলাম দেখো 10 দুগুণে 20, 10। তাহলে দেখতে পাচ্ছি ক্ষতি হয়েছে 10। তাহলে তোমাদের কস্ট প্রাইস কত ছিল? কস্ট প্রাইস কত ছিল বলো? কস্ট প্রাইস কত ছিল? তোমাদের মার্ক প্রাইস ছিল 100 টাকা। মার্ক প্রাইস অর্থাৎ যে তোমাদের যেটা হলো বলে ধার্য মূল্য ছিল 100 টাকা। তাহলে এই 100 টাকার থেকে তোমাদের 10 টাকা ক্ষতি হয়েছে, তাই ক্ষতিটা বাদ দিলেই তো আমাদের ক্রয় মূল্য পাওয়া যাবে। তাহলে এই যে 100 টাকা থেকে আমাদের 10 টাকা ক্ষতি হয়েছে, তাহলে কেনা মূল্য কয় টাকা? 90 টাকা। কেনা মূল্য কত টাকা? 90 টাকা। তাহলে 90 টাকায় ক্ষতি হয় কয় টাকা? 90 টাকায় ক্ষতি হয়, ক্ষতির হার চেয়েছে, ক্ষতি হয় 10 টাকা। একই অঙ্ক, দেখো একই রকম, ওভাবে করলেও করতে পারো, দুই রকমই দেখিয়ে দিলাম। অনেকে আছে যে বেসিকটা বেশি পছন্দ করো। তাহলে 90 টাকায় ক্ষতি হচ্ছে 10 টাকা, 90 টাকায় ক্ষতি হচ্ছে 10 টাকা। 1 টাকায় কত? সে একই আসছে, 100 টাকায় কত, তাই না? এই 0 0 কাটো, সেই একই দেখো 100/9। তোমাদের এইটাই আসছে অ্যান্সার, তাই না? বোঝা গেল বিষয়টা? চলো পরবর্তী কোশ্চেন দেখবো। এবার দেখো 82 নম্বর কোশ্চেন। পরপর 12.5% ও 10% ছাড়ের পর একটি দ্রব্য 6300 টাকায় বিক্রয় করলে ধার্য মূল্য কত টাকা? তোমাদের এখানে ধার্য মূল্য করতে হবে। দেখো এসেছে, সিজিএল এসেছে, খুব ভালো প্রশ্ন, পরীক্ষা বারবার আসে। তাহলে এখানে তোমাদের কীভাবে বার করতে হবে? দেখো এখানে তোমাদের, তো দেখো এখানে আমাদের ধার্য মূল্য তো জানি না। ধার্য মূল্য যদি ধরে নিই এক্স ধরেছে বলে ভয় পাওয়ার কিছুই নেই। ধার্য মূল্য ধরলাম এক্স। এবার ধার্য মূল্যের উপর 12.5% ছাড়, তারপরে আবার 10% ছাড় দেওয়ার পর এটা পড়ে থাকবে। তাহলে ধার্য মূল্যের উপর যদি 12.5% ছাড় দেয়, 12.5 মানে কত? 12 দুগুণে 24, আর 25, 25/2, তাই না? 25/2কে যদি ভাগ করি তাহলে 12.5, তাই না? 12.5। তাহলে মোট হলো 100, মোট তো 100 থেকে যদি আমি 100 থেকে যদি 12.5 বাদ দিয়ে দিই, তাহলে কত পড়ে থাকে? পড়ে থাকে তোমাদের 87.5, তাই না? তাহলে ছাড় দিয়ে এটা পড়ে থাকছে 100, মোটটা 100%, তার 100 থেকে যদি 12.5 বাদ দিয়ে দিই, পার্সেন্ট ছাড় দিয়ে দিই, তাহলে 87 এত। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি, ধরে নিয়েছিলাম ধার্য মূল্য এক্স, ধার্য মূল্যের উপর 12.5% ছাড়, তাহলে ছাড় দেওয়ার পরে কত পড়ে থাকছে? 87.50/100, তাই না? এইবার তারপরে আবার বলেছে 10% ছাড়। 10% মানে কি? 100 টাকার মালটা তুমি কয় টাকা বিক্রি করছো? 90 টাকায় বিক্রি করছো নিশ্চয়ই। 10 টাকা ছাড় দিচ্ছে, 100 টাকার মালে 10 টাকা ছাড় দিলেই তো 90 টাকা হয়। তার মানে কি তুমি পুরো 100 টাকার মালটা কত টাকায় বিক্রি করছো? 90 টাকায় বিক্রি করছো। এইটা আগেরটার মতোই। এই ছাড় দেওয়ার পরেই তোমাদের দ্রব্যটা বিক্রয় হয় কত টাকায়? বিক্রয় হচ্ছিল 6300 টাকায়, 6300 টাকায়। ঠিক আছে, এবার সিম্পল কাটাকাটি ক্যালকুলেশন করলে আমাদের উত্তর চলে আসবে। কীভাবে করবো দেখো, তো আমরা কি কাজ করতে পারি? দেখো এখানে যদি এক্স এর মানটা আমরা এখানে রেখে দিই, আর এগুলো সব ওই পাশে নিয়ে চলে যাই, এগুলো যদি সব ওই পাশে নিয়ে চলে যাই, তাহলে এই 63 এখানে এরকম পড়ে থাকবে ইনটু, আর তোমাদের তাহলে ভাগকে গুণ করলে কি হয়? ভাগকে গুণ করলে উল্টে যায়, তাহলে এই 100 উপরে চলে আসবে, আর এই যে 87.50 এটা নিশ্চয়ই নিচে চলে আসবে, 87.550। আবার এখানে দেখো 90/100, তাহলে এটাকে উপরে চলে গেলে কি হবে? উল্টে যাবে, তাই না? তাহলে উল্টে গেলে পরে উপরে চলে যাবে তোমাদের 100, আর নিচে চলে আসবে 90। এবার এই পয়েন্ট তুলে দাও, পয়েন্ট তুলে দিয়ে উপরে আর দুটো শূন্য নিয়ে নাও। এবার দেখো নিচে কটা শূন্য? নিচে একটা, দুটো, তাহলে এই দুটো কেটে গেল। এবারে নিচে সে সংখ্যাগুলো থাকলো, এবারে সিম্পল কাটাকাটি করো। কাটাকাটি করলে কত আসবে দেখি? দেখো 9 দিয়ে 7 নং 63, 9 দিয়ে 7 নং 63, 7 নং 63, হ্যাঁ 7 দিয়ে দুটো শূন্য আসছে। আবার যদি কাটাকাটি করি কত যাচ্ছে দেখো, কাটাকাটি করলে এখানে দেখো 5 দিয়ে যাবে। 5 দিয়ে যদি কাটাকাটি করি, 5 দিয়ে কাটাকাটি 5 কুড়িতে 100, আর এটা 5 দিয়ে কাটলে 5 অক্ষে 5 থাকছে কত? 3, 5 7 35, 2 35, 5 7 35, 2 5 5 25, তাই না? আবার 5 দিয়ে আছে দেখো, 4 5 20, 5 দিয়ে কাটলে 3 5 15,
3 পাশে 15, হাতে থাকছে কত 2, 5 পাশে 25। তো এরকম কাটছি দেখো, তারপরে 35 দুগুণের 70, তাই না, 35 দুগুণের 70 শূন্য। তো এরকম কাটাকাটি করে তাহলে কত আসছে দেখো, কত আসছে আমাদের অ্যান্সার, গুণ করলে পরে 4 দুগুণে 8 কটা শূন্য, 8 দিয়ে একটা দুটো তিনটে শূন্য, 8 দিয়ে একটা দুটো তিনটে শূন্য, সিম্পল কাটাকাটি, জাস্ট একটু আমাদের ঘিজি হয়ে গেল কাটাকাটি করতে। তাহলে 8000, তাহলে আমি বলতে পারি যে ধার্য মূল্য কত টাকা, 8000 টাকা, অপশন সি। বুঝতে পারলে? চলো পরবর্তী কোশ্চেন দেখবো। দেখো পরবর্তী 83 নম্বর কোশ্চেন, একটি জামার ধার্য মূল্য 440 টাকা এবং বিক্রয় মূল্য 396 টাকা, তাহলে ছাড়ের হার, তাহলে ছাড়ের হার, তাহলে আমরা ছাড়টাকে দেখে নিই। তাহলে তোমরা দেখতে পাচ্ছি এখানে ছাড়টা বার করে নি, প্রথমে ছাড় বার করবো। তো ছাড় যদি বার করতে চাই, দেখতে পাচ্ছি ধার্য মূল্য কত, ধার্য মূল্য 440 টাকা, আর বিক্রয় করেছে কত টাকায়, বিক্রয় করেছে হলো 396 টাকায়। তাহলে ধার্য মূল্য থেকে যদি বিক্রয় মূল্য বাদ দিয়ে দিই, তাহলে সেটাই তো ছাড় হবে। তাহলে এখান থেকে যদি আমরা 396 টাকা বাদ দিয়ে দিই, তাহলে কত হচ্ছে, তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে 44 টাকা ছাড় হচ্ছে, 44 টাকা, তাই না, বিয়োগ করো 6 10 4 হলে পরে 44 টাকা। তাহলে আমরা এখানে বলতে পারি যে ছাড়ের হার, তাহলে আমরা দেখতে পাচ্ছি 440 টাকা হলো তোমাদের ধার্য মূল্য, মানে বস্তুর গায়ের উপর দাম ছিল, তাহলে 440 টাকায় ছাড় দেওয়া হলো 44 টাকা। তাহলে একে কত, 100 কত, ছাড়ের হার, হার মানে কি 100 বার করতে হবে, তাই না। তাহলে একে হচ্ছে কত, তাহলে 44/440, অর্থাৎ 100 কতকে 100 দিয়ে জাস্ট গুণ করে দাও। তাহলে এই শূন্য কাটলো, 44 অক্ষে 44, 1 অক্ষে 1, অর্থাৎ 10%। কোন অপশন আছে দেখি, অপশন এতে আছে, দেখতে পাচ্ছ, অপশন এতে। খুব ভালো অঙ্ক, সহজ অঙ্ক, এটাও কিন্তু এসে সিজিএল এ এসেছে। চলো পরবর্তী আমরা 84 নম্বর কোশ্চেন দেখবো। পরবর্তী কোশ্চেন কি বলছো, পরবর্তী কোশ্চেন দেখো 84 নম্বর কোশ্চেন কি বলেছে, বলছে সীমান্তিকা দুটি রেডিও প্রতিটি 2000 টাকা দরে বিক্রয় করে, প্রতিটি 2000 টাকা দরে বিক্রয় করে, একটিতে 16% লাভ, অপরটিতে 16% ক্ষতি করে, আর সামগ্রিকভাবে লাভ বা ক্ষতির হার। খুব ভালো অঙ্ক, পরীক্ষায় বারবার আসে। তাহলে কিভাবে করতে পারি, কত নম্বর কোশ্চেন, 84 নম্বর কোশ্চেন। তাহলে দেখো এখানে আমরা প্রথমে পার্সেন্টেজ আকারে বার করে নিই, যে এখানে 16% লাভ, তাহলে পার্সেন্টেজ আমি বলেছিলাম পার্সেন্টেজ থাকলেই মানে ফ্র্যাকশন থাকলে সেটা আমরা ভেঙে নেব। তাহলে 16%, 16/100% তুলে দিয়ে তাহলে কাটাকাটি করো, 4 দিয়ে যদি কাটাকাটি করি, তাহলে 4 4 16 আর 4 25 100, তাই না। তাহলে 4/25 হচ্ছে, একটা হলো এটা 16% লাভ বলেছে, তাহলে প্লাস চিহ্ন দিলাম, আর একটা বলেছে 16% ক্ষতি, তাহলে আবার 16/100, তাহলে এটা হলো ক্ষতি, তাহলে কাটাকাটি করলে সেম 4/4 25 100, তাহলে এটা ক্ষতি হচ্ছে 4/25। এবার জাস্ট সিম্পল সাজিয়ে দাও, দেখো অঙ্ক হয়ে যাবে। একটা হলো কস্ট প্রাইস আর একটা হচ্ছে হলো সেলিং প্রাইস, তাই না। তাহলে প্রথমটা কি হয়েছে, লাভ হয়েছে, তাহলে তুমি 25 টাকার মালটা 4 টাকা লাভ করেছো, 4 টাকা লাভ করে 25 টাকার মালে 4 টাকা লাভ করেছো, তাহলে 4 টাকা লাভ করলে কি হয়, 25 টাকা থেকে 4 টাকা যোগ করলে 29 টাকা, তাই না, 25 আর 4 29, তাহলে 4 টাকার মালে 25 টাকার মালে 4 টাকা লাভ করেছো, মানে 29 টাকায় বিক্রি করেছো, 16% লাভ। আবার পরেরটাই বলেছে 16% ক্ষতি হয়েছে অপরটিতে, দুটো রেডি, একটার দাম, দুটোর দাম, প্রতিটির দাম 2000 টাকা করে। তাহলে পরেরটিতেও তুমি 25 টাকার মালটায় 4 টাকা ক্ষতি হয়েছে, তাই না, এটা কিন্তু ক্ষতি হয়েছে, 4 টাকা ক্ষতি, তাহলে 25 টাকার থেকে যদি 4 টাকা বাদ দিয়ে দিই, তাহলে কত টাকা পড়ে থাকে, 21 টাকা। বোঝা গেল, এই জাস্ট। এবারে আমাদের একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে কি বলা হয়েছিল, যে একটি 10% লাভ, 16% লাভ, অপরটিতে 16% ক্ষতি, সামগ্রিকভাবে লাভ বা ক্ষতির হার। তাহলে সামগ্রিকভাবে যদি লাভ বা ক্ষতির হার বার করতে হয়, তাহলে আমাদের এখানে কি করতে হবে, আমাদের এখানে যে এই সেলিং প্রাইসটা যেটা আছে, সেলিং প্রাইসটা আমাদের সমান করতে হবে, তাই না, সেলিং প্রাইসটা সমান করতে হবে। তাহলে সেলিং প্রাইসটা যদি সমান করতে হয়, তাহলে একে আমরা 21 দিয়ে গুণ করব, আর একে আমরা কত দিয়ে গুণ করব, 29 দিয়ে গুণ করব, তাহলে আমাদের সেলিং প্রাইসটা সমান হয়ে যাবে, সেলিং প্রাইসটা সমান হয়ে যাবে। আচ্ছা, কেন, কারণ বলেছে প্রতিটি 2000 টাকা দরে বিক্রয় করে, তার মানে কি প্রতিটি সমান দামে বিক্রি করে, আমাদের কি সমান দাম হয়েছে, সমান দাম হয়, এই জন্য আমরা সমান করে নিলাম, ঠিক আছে। এবারে গুণ করো, তাহলে গুণ করার পরে নতুন যে কস্ট প্রাইস সেলিং প্রাইস আসবে সেটা দেখতে হবে। তাহলে 21 দিয়ে যদি 29-কে গুণ করি, 21 29-এ গুণ করলে কত হচ্ছে দেখো, গুণ করে তোমরা পাশে গুণ করে নাও, আমি গুণটা এখানে রাফে করে নিচ্ছি। তো 9 তার মানে 609, আচ্ছা 609 আসলো। আবার এই 21 দিয়ে আমরা 25-কে গুণ করলে কত হচ্ছে, 25 অক্ষে 25, 25-এর 5, আর 25 দুগুণে 50 আর দিয়ে 52, হ্যাঁ, আচ্ছা, তাহলে 552। আবার নিচেরটা এখানে 21 দিয়ে 29-কে গুণ করলে কত হচ্ছে, 609। এবার দেখো সেলিং প্রাইসটা সমান হয়ে গেল, বলে একই দরে বিক্রি করেছে, দেখো একই দাম হয়ে গেছে, ঠিক আছে। আবার এই 29 দিয়ে 25-কে গুণ করলে 5 19-এ কত হচ্ছে, 5 দিয়ে গুণ করলে 25 725, গুণ করে দেখো, 25 দিয়ে যদি 29-কে গুণ করি তাহলে কত হচ্ছে, 725। তাহলে এবার কিন্তু আমাদের দেখো সেলিং প্রাইস সমান হয়ে গেছে, এখানে বলেছিল প্রতিটি একই দামে, মানে 2000 টাকা বিক্রি করে, একই দাম হয়েছে। এবার আমরা সিম্পল কি করব, যোগ করে দেবো।
তাহলে যোগ করলে 5 5 10 0, হাতে আমার 1, 2 দুগুণে 4 এর আগে 5, আর এদিকে 7 আর 5 12, 1250 টাকা হলো কস্ট প্রাইস। আর সেলিং প্রাইস হচ্ছে 9 9 18 8, হাতে আমার 1, তাই তো, হাতে আমার 1, আর এদিকে কত হচ্ছে 6 6 12, তাই তো। তাহলে দেখো এখানে আমাদের লাভ বা ক্ষতি হয়েছে কি, 1250 টাকায় মালটা কিনেছিলাম, বিক্রি করেছি 1218 টাকায়, ক্ষতি হয়েছে নিশ্চয়ই, ক্ষতি হয়েছে তাই না। কত ক্ষতি হয়েছে, 1250 থেকে এই 1218 বাদ দাও, কত হচ্ছে, 28 10 হয় 2 হলে এদিকে 3, তার মানে আমরা দেখতে পাচ্ছি 32 টাকা, 32 টাকা ক্ষতি হয়েছে। 1250 টাকার মালটা 1218 টাকা বিক্রি করেছে, নিশ্চয়ই ক্ষতি হয়েছে। তাহলে লাভ বা ক্ষতি হিসেবে হিসেবে কস্ট প্রাইসের উপর হয়, তাই না। তাহলে আমরা বলতে পারি যে 1250 টাকায় ক্ষতি হয় 32 টাকা, 100 টাকায় কত, 100-এ শতকরা বার করতে হবে। এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটলাম, এবার 5 দিয়ে কাটি, 5 দুগুণে 10, আবার 5 দিয়ে কাটলে 5 25-এ 125, 5 দিয়ে কাটছি, 5 25-এ 125, আচ্ছা 5 দুগুণে 10, 5 25, হ্যাঁ। এবারে কত পড়ে থাকলো দেখো, 32/25। এবার 32/25-কে ভাগ করো, 32/25-কে যদি আমরা ভাগ করি তাহলে আসবে 25 দুগুণে 32/25, সরি এদিকে রয়েছে হলো 2 দুগুণে 4, তাহলে এখানে পাচ্ছিল 2 দুগুণে 4, আর এদিকে হলো 3 দুগুণে 6, 6/25 পড়ে থাকলো নিচে। এখানে যদি আমরা ভাগ করি তাহলে দেখো 25 দুগুণে 50, 2 বার যাচ্ছে, এখানে 2 বার না, এটা হবে না, এটা 2 বার না, এটা হবে না, এটা 8 বার, এটা হবে না। দেখো এটা আনসার আমাদের কিন্তু করতেই হচ্ছে না, করে দেখো এটাই আসছে, কারণ 25 দুগুণে 50, 3 বার দিলে বেশি হয়ে যাচ্ছে, এটা 5 বার আছে, এটা 4 বার আছে, এটা 8 বার আছে, তাহলে এইখানেই কিন্তু ফার্স্ট ক্যালকুলেশন করার ঠিক আছে, এভাবে কিন্তু ফার্স্ট করতে হবে, তার আগে হয়ে যেত, তো এগুলো করতে করতে তোমাদের হবে। তো চলো পরবর্তী কোশ্চেন দেখো, বুঝতে পারলে খুব ভালো অঙ্ক কিন্তু, দেখো এটা WBCS প্রিলিমিনারি এসেছিল, খুব ভালো অঙ্ক। আর এই ধরনের ক্লাস পাওয়ার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, আর আমরা কিন্তু প্রত্যেকটা পরীক্ষার আগেই, এই প্রত্যেকটা তোমাদের কম্পিটিটিভ পরীক্ষার আগে একটা করে সাজেশন আমরা, স্পেশালি আমাদের যে সকল শিক্ষার্থী বন্ধুরা আমাদের সঙ্গে যোগাযোগ রাখে, তারা কিন্তু তাদের আমরা একটা সাজেশন দিয়ে দিই, এবং সেখান থেকে সেটা ম্যাথের সাজেশনই হোক, ইংলিশের সাজেশনই হোক, আর সেখান থেকে কিন্তু হুবহু কমন আসে, যে প্যাটার্নগুলো দেবো সেই প্যাটার্নগুলো কমন আসবে হুবহু। তো তার জন্য কি করতে হবে, বেশি কিছু না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে, ঠিক আছে। আর আমাদের গ্রুপে জাস্ট আমাদের পার্সোনাল SMS করে স্ক্রিনশট পাঠাও, তোমাদের কিন্তু সাজেশন দিয়ে দেবো। চলো পরবর্তী কোশ্চেন দেখো, এবার আমরা 85 নম্বর কোশ্চেন দেখবো। 85 নম্বর, এক অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে দ্রব্য ক্রয় এবং বিক্রয় উভয় ক্ষেত্রেই 20% করে ঠকায়, তাহলে মোট লাভ হয়। WBCS মেনে এসেছে, SSC CGL এসেছে, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং একদম ইজি ট্রিক্স আমরা করবো। তাই এই ধরনের অঙ্ক, এই বাটখারা অসাধু ব্যবসায়ের অঙ্ক আমরা কিন্তু এই একটু আগেই কিন্তু আমরা যে কত নম্বর 70 দিকে ছিল, সেগুলো কিন্তু আমরা সহজ ট্রিক্সে, যত অসাধু ব্যবসায়ীর যত কঠিন অঙ্কই থাক না কেন, যেভাবে আসুক না কেন, আমরা কিন্তু সহজ ট্রিক্সে করে দিতে পারি। সেই ট্রিক্সটা তোমরা অবশ্যই দেখেছো, তো অবশ্যই যারা দেখো না তারা কিন্তু একটু টেনে নিয়ে দেখে নিও, খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, তো এইটা আমরা কিভাবে করতে পারি দেখো, এটা ওই আমি তোমার যেভাবে দেখিয়েছিলাম অত দরকারই নেই। বলেছে এক অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে ক্রয় মূল্যে এবং বিক্রয় মূল্যে, মানে যখন কেনে তখনও 20% ঠকায়, আবার যখন বিক্রি করে তখন সে 20% ঠকায়, তাহলে মোটের উপর কত পার্সেন্ট। তাহলে এরকম যদি বলা থাকে তাহলে আমরা একটা সূত্র আছে জানি তো, সূত্রটা হলো x + y + xy × 100, এরকম করে দিলেও হয়ে যাবে। এরকম প্রথমে 20% ঠকায়, তাই না, মানে সে 20% ঠকায় মানে কি, সে 20% লাভ করে, তাই না, 20% লাভ করছে, তারপরে আবার 20%, তাহলে 20 + 20 প্লাসে প্লাস, আর এদিকে 20 × 20 নিচে 100, তাহলে এই শূন্য কাটলো, এই শূন্য কাটলো, দেখো 20 20 40, আর এদিকে 2 দুগুণে 4, তাহলে +4, তাহলে কত হচ্ছে 44%। দেখেছো কত সহজে হয়ে গেলো কয়েক সেকেন্ডে। তাহলে বলবো সঠিক উত্তর অপশন সি। এভাবে করতে পারো। আর লাভ ক্ষতির অঙ্ক আমি কিন্তু তোমাদের দেখিয়েছি, সরি এই অঙ্কগুলো দেখিয়েছি, সেগুলো দেখে নেবে, একদম ইজি ট্রিক্সে, জীবনে আর ভুলবে না। লাভ ক্ষতি প্লাস তোমাদের এই অসাধু ব্যবসায়ী। চলো এবার পরবর্তী 86 নম্বর কোশ্চেন দেখবো আমরা। 86 নম্বর কোশ্চেন দেখবো। দেখো এবার 86 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, যে এখানে বলা হয়েছে যে 5% ক্ষতির পরিবর্তে 5% লাভে বিক্রয় করলে এক ব্যক্তি 5 টাকা বাড়তি পায়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা। খুব ভালো অঙ্ক, WBCS এসেছে, দেখো WBCS মেনে এসেছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তাহলে আমরা কিভাবে করতে পারি, আমি কি বলেছিলাম, যেখানে পার্সেন্টেজ থাকবে সেখানে তাকে আমরা ভেঙে নেব। তাহলে 5% মানে পার্সেন্ট তোলার জন্য নিচে 100 আসবে, তাই তো, এটা ক্ষতি হয়েছে তাই মাইনাস সাইন দিলাম। তাহলে 5 অক্ষে 5, 5 20-তে 100 গেল একটা। আবার কি হয়েছে, আর একটা দেখো বলেছে 5% লাভ হয়েছে, তাহলে 5% লাভ মানে কি, এটা প্লাস সাইন দেবো, তার মানে কি এটা কি হচ্ছে 1/20 আসবে, সে প্লাস। আচ্ছা, এবারে আমরা একটা হলো কস্ট প্রাইস আর একটা হলো সেলিং প্রাইস। তাহলে প্রথমে কি বলেছে দেখো, যে 5% ক্ষতি, তাহলে 5% ক্ষতি মানে কি, তুমি 20 টাকার মালটা তুমি 1 টাকা ক্ষতি করেছো,
তাই না? 5% ক্ষতি হয়েছে, 1 টাকা ক্ষতি হয়েছে, তাহলে নিশ্চয়ই মালটা তুমি 19 টাকা বিক্রি করছো। 5% ক্ষতি মানে 1 টাকা ক্ষতি হয়েছে, 20 টাকার মালটা তোমাদের 19 টাকা বিক্রি করেছো, এটা একটা গেল। আবার আরেকটা কি বলছে, বলছে যে পরিবর্তে 5% লাভে বিক্রয় করলে, পরিবর্তে সে আবার কি করে 5% লাভে বিক্রয় করবে। তাহলে আবার কস্ট প্রাইস যদি সেলিং প্রাইস আমি করি, একটা সেলিং প্রাইস করি, সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে সে 20 টাকার মালটা 1 টাকা লাভ করছে, তাই না? 1 টাকা লাভ করছে, 5% লাভে বিক্রি করছে, তার মানে কি সে 21 টাকা বিক্রি করছে। এবার একটা জিনিস আমি দেখতে পাচ্ছি এখান থেকে, কি দেখতে পাচ্ছি দেখো। আচ্ছা এবার দেখো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 20 টাকার মালটা সে প্রথমে 19 টাকা বিক্রি করেছিল 5% ক্ষতিতে, আবার সে 20 টাকার মালটা 21 টাকা বিক্রি করেছে 5% লাভে। তাহলে অ্যাকচুয়ালি বলেছে এখানে দেখো যে 5 টাকা বাড়তি পায়, তাই না? কেন বাড়তি পায়? প্রথমে সে 19 টাকায় বিক্রি করেছিল, পরে সে 21 টাকায় বিক্রি করেছে। কত টাকা বাড়তিতে বিক্রি করেছে? 19 টাকার মালটা প্রথমে সে 20 টাকার মালটা 19 টাকায়, পরে সে 20 টাকার মালটা 21 টাকায়। সে 19 টাকা প্রথমে বিক্রি করেছিল, পরে সে 21 টাকা বিক্রি করেছে, তাহলে কয় টাকা? 2 টাকা বাড়তি পেয়েছে। কিন্তু এখানে কি বলেছে, এখানে বলেছে দেখো 5 টাকা বাড়তি পেয়েছে। তাহলে বলতে পারি তো এই 2 সমান সমানই 5, তাই না? এই 2 বাড়তি পেয়েছে, এখানে 2 না, এখানে বলছে 5 বাড়তি পেয়েছে। তো 2 সমান সমানই 5, 1 সমান সমান 5/2। আমাদের কি বার করতে বলেছে? দেখো ক্রয় মূল্য কি বার করতেছে, ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 20। তাহলে 1 ইউনিটের মান যদি 5/2 হয়, তাহলে 20 ইউনিটের মান কত? একে 20 দিয়ে জাস্ট গুণ করে দাও, আর কাটাকাটি করলে দেখো কত হচ্ছে, 10 দিয়ে গুণে 20, তাহলে 5 10 50। তাহলে 50 কোন অপশন আছে? অপশন এতে আছে, দেখো অপশন এ, যে দ্রব্যটির ক্রয় মূল্য কত? 50 টাকা। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, WBCS মেনে এসেছে কিন্তু। চলো পরবর্তী আমরা 87 নম্বর কোশ্চেন দেখব। এবার আমরা 87 নম্বর কোশ্চেন, এক ব্যক্তির একটি দ্রব্য বিক্রয় করে 20% ক্ষতি হয়, আরও 200 টাকা বেশি দামে বিক্রয় করলে আরও তার 5% লাভ হতো, দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা? WBCS মেনে এসেছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক ব্যক্তি দ্রব্য বিক্রি করে 20% ক্ষতি হয়, তাহলে আমি যদি ধরে নিই যে মোট মূল্য 100 ধরলাম, 100% বা 100। এবার বলেছে যে বিক্রয় করে 20% ক্ষতি হয়, তাহলে 100 টাকার মালটা তুমি যদি 20% ক্ষতি করো, তাহলে কত টাকা বিক্রয় করবে? নিশ্চয়ই তুমি 80 টাকা বিক্রয় করবে, তাই না? 100 টাকার মাল থেকে তুমি যদি 20% ক্ষতি, 20% মানে 20 টাকা, তাই না? এগুলো দেখানোর কিছু নেই, কিন্তু যারা একদম বেসিক লেভেলে আছে 20% ক্ষতি মানে কি? 20/100, 100 কেটে গেল, তাহলে 20 টাকা ক্ষতি। তাহলে এখান থেকে যদি 20 বাদ দিয়ে দিই, তাহলে কত হচ্ছে? 80 টাকা হচ্ছে, তাই না? এগুলো দেখানোর কিছু নেই, একদম এগুলো বাচ্চা লেভেলের। আচ্ছা তাহলে এখানে কি বললাম যে 100 টাকার মালটায় 20% তার ক্ষতি হয়েছে, তখন 80 টাকায় সে কি করেছে? বিক্রি করেছে। বলছে আরো 200 টাকা বেশি দামে বিক্রি করলে তার 5% লাভ হতো, 5% লাভ হতো। তাহলে 5% লাভ মানে কি? 100 টাকার মালটা নিশ্চয়ই সে আরো 5 টাকা বেশিতে বিক্রি করেছে, 100 টাকার 5% লাভ, 5% মানে 5, তাহলে 100 টাকার মালটা সে 105 টাকায় নিশ্চয়ই বিক্রি করেছে, তাই না? 105 টাকায় সে বিক্রি করেছে, এই তো বলেছে। এইবার বলেছে যে সে আরো 200 টাকা বেশি দামে বিক্রয় করতো, বিক্রয় করলে 5% লাভ হতো। তাহলে প্রথমে সে 80 টাকা বিক্রয় করে 20% ক্ষতি হয়েছে, পরে 5% লাভ করে 200 টাকা বেশিতে বিক্রি করলে 5% লাভ হতো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কত, এই যে ডিফারেন্সটা কত? বিয়োগ করো 5, এদিকে হচ্ছিল 2, 25। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 25 বেশি হতো, এখানে বলছে না না 200 বেশি হতো। তাহলে বলতে পারি তোমরা এই 25 সমান সমানই 200, 25 সমান সমান 200, তাহলে 1 সমান সমান কত? 200/25। অতএব আমরা বার করতে ক্রয় মূল্য, ক্রয় মূল্য কি ধরেছিলাম? 100%, তাহলে একে 100 দিয়ে জাস্ট গুণ করে দাও। তাহলে 25 দিয়ে কাটলে কত হচ্ছে দেখো, 8 25, তাই না? 8 25 200, 8, আর এখানে 8 দিয়ে 100 গুণ করলে 800। তাহলে বলতে পারি যে ক্রয় মূল্য হলো 800 টাকা, ক্রয় মূল্য 800 টাকা। আচ্ছা এই অঙ্কটায় তোমাদের আর একটা শর্ট ট্রিক্স আমি শিখিয়েছিলাম, দেখো এখানে বলেছে 20% ক্ষতি, এখানে বলছে 5% লাভ, আর বেশি কত, বেশি বা কম এখানে থাকে, তাই না? যদি এরকম থাকে, আমি তোমাদের শিখিয়েছিলাম যে 20% ক্ষতি, একটা ক্ষতি একটাই লাভ, তাহলে সর্বদা কি করতে হয়? যোগ করতে হয়। একটাই লাভ একটাই ক্ষতি, সর্বদা যোগ করতে হয়। কিন্তু দুটোই ক্ষতি, তাহলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। দুটোই লাভ, তাহলেও কিন্তু বিয়োগ করতে হয়। এই নিয়ম কিন্তু আমরা তোমাদের শিখিয়েছিলাম, এভাবে করলে কিন্তু কয়েক সেকেন্ডে হয়ে যায়। তাহলে একটাই দেখো ক্ষতি হয়েছে, একটা লাভ হয়েছে, আর কম বা বেশি থাকবে। তাহলে এখানে 20% ক্ষতি আর 5% লাভ, তাহলে মোট কত? মোট 25%। তাহলে 25% সমান সমানই 200, সরাসরি করে দিতে পারি। তাহলে 1 সমান সমান কত? 1 সমান সমান 8, তাহলে 100 বার করতে হবে, 100% সমান কত? 800। দেখো কয়েক সেকেন্ড হয়ে গেল। তো এইভাবে করতে পারো, এটা কিন্তু একদম শর্ট ট্রিক্স, ইজি ট্রিক্স, পরীক্ষার হলে করার অ্যাপ্রোচ, ঠিক আছে? এবং এই বেসিকটাও তোমাদের দেখিয়ে দিলাম। চলো পরবর্তী কোশ্চেন দেখবো। আচ্ছা দেখো পরবর্তী 88 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে একটি দ্রব্য 9000 টাকায় বিক্রয় করে 12.5% লাভ হয়, 7600 মানে 7600 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? খুব ভালো অঙ্ক, WBCS মেনে এসেছে।
তাহলে কীভাবে করতে পারি দেখো, তাহলে এখানে এই যে বলেছিলাম যে যেখানেই পার্সেন্টেজ থাকবে সেখানে আমরা ফ্র্যাকশনে সেটাকে আগে ভেঙে নেব। তাহলে 12.5% মানে কি, 12.5 12 দুগুণে 24 এর আগে 25/2, তাই না, 25/2 যেহেতু পার্সেন্টেজ, তাহলে কি নিচে একটা 100 আসবে, তাই নয় কি? তাহলে এটা যদি করতে চাই তাহলে কি হবে, তাহলে দেখো কি করতে পারি। তাহলে এর নিচে কিছু মানে 1 আছে, তো এটাকে যদি আমরা ভাঙি, আমি ভেঙে দেখাচ্ছি, এগুলো সব জানো তোমরা, তারপরে ভেঙে দেখাচ্ছি। তাহলে উপরে কত যাবে, উপরে দেখো এখানে 1 পড়ে থাকবে আর নিচে 100 আসবে, আর এদিকে 2 আছেই, তাহলে কত হচ্ছে 25/200, 25/200 আছে, কাটাকাটি করো, 25 অক্ষে 25, 8 25 200, 1/8 এটা পেলাম ফ্র্যাকশন করে কাটাকাটি করে। তাহলে আমরা এখানে পাচ্ছি একটা কস্ট প্রাইস আর একটা হচ্ছে সেলিং প্রাইস। এবার দেখো সে 8 টাকার মালটাই কি বলছে 12% লাভ, মানে 1 টাকা লাভ করেছে, তাহলে 8 টাকার মালটা সে 9 টাকায় বিক্রি করেছে, 1 টাকা লাভ করেছে, 9 টাকায় বিক্রি করেছে, 12% মানে এখানে 1। আচ্ছা, এবারে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর বলা হয়েছে যে সে 9,000 টাকা বিক্রি করে, আর এখানে দেখতে পাচ্ছি যে সে 9 টাকায় বিক্রি করে। তাহলে এই 9 সমান সমানই তো তোমাদের এই 9,000, 9 সমান সমানই 9,000, তাহলে 1 সমান সমান কত, কাটাকাটি করো, তাহলে কত হচ্ছে দেখো 9 অক্ষে 9, তাহলে 1,000 হচ্ছে। তাহলে 1 ইউনিটের মান যদি 1,000 হয়, তাহলে একে যদি আমরা এই 1,000 দিয়ে গুণ করে দিই, তাহলে কস্ট প্রাইস পেয়ে যাবো, তাই না? তাহলে কত হচ্ছে 8,000, তাহলে এটা কস্ট প্রাইস হয়ে গেল, সিপি, বুঝতে পারছো, সিপি। এবার এটা হলো কেনা ছিল, সে বিক্রি করে 7600 টাকায়, সে বিক্রি করে 7600 টাকায়, তাহলে কি হয়েছে তার, তাহলে তার ক্ষতি হয়েছে নিশ্চয়ই। 8,000 টাকায় কিনেছিল, কিনে সে বিক্রি করেছে 7600 টাকায়, তাহলে ক্ষতি হয়েছে। তাহলে এই যে 8,000 টাকার থেকে যদি আমরা 7600 বাদ দিই, তাহলে কত পড়ে থাকে, বিয়োগ করো, 004, 400 টাকা, তাই না? তাহলে 400 টাকা ক্ষতি হয়েছে, আর লাভ বা ক্ষতি সে সময় কিসের উপর, কস্ট প্রাইসের উপর হয়। তাহলে আমরা বলতে পারি যে 8,000 টাকায় ক্ষতি হয় 400 টাকা, আর 100-এ কত, 100 পরে কত পার্সেন্টেজ। তাহলে এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটো, এই একটা শূন্য এই একটা শূন্য কেটে গেল, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, আর 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, তাহলে কত পার্সেন্ট ক্ষতি হয়েছে, 5% ক্ষতি হয়েছে, 5% ক্ষতি। কোন অপশনে আছে, অপশন ডিতে আছে, দেখতে পাচ্ছ, অপশন ডি। খুব ভালো অঙ্ক, সহজ অঙ্ক, এবং এভাবে ইজিভাবে তোমাদের করতে হবে। চলো পরবর্তী কোশ্চেন দেখব, পরবর্তী আমাদের 89 নম্বর কোশ্চেন দেখব। আচ্ছা দেখো, এবার 89 নম্বর কোশ্চেন, একটি দ্রব্যের ধার্য মূল্য 720 টাকা এবং পরপর দুবারের ছাড়ের পর বিক্রয় মূল্য হয় 550 টাকা 80 পয়সা, তাহলে প্রথম ছাড় 10% হলে দ্বিতীয় ছাড় কত? খুব ভালো অঙ্ক এসেছে, সিজিএল এসেছে। তাহলে প্রথম ছাড় 10% হলে দ্বিতীয় ছাড় কত? তাহলে এটা যদি আমাদের বার করতে হয়, তাহলে কি করতে হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ধার্য মূল্য কত, মানে মার্ক প্রাইস, আমি বলেছিলাম সেটা বস্তুর গায়ে লেখা থাকে, তো সেটা কত, সেটা হলো 720 টাকা, এটা হলো মার্ক প্রাইস, এটা হচ্ছে মার্ক প্রাইস। এবার এই মার্ক প্রাইজের উপর বলেছে প্রথম ছাড় 10% ছাড় দেয়, তার মানে কি 10% ছাড় দেওয়ার পরে তাহলে কত পড়ে থাকে, 90% বিক্রি করে, 10% ছাড় করে, তার মানে 90% বিক্রি করে। 100 টাকার মালটা সে 10 টাকা ছাড় দেয়, তার মানে কি 90 টাকার মালটা বিক্রি করে, তাই না, 90 টাকা বিক্রি করে। তাহলে ঠিক আমরা সরাসরি যদি এখানে করতে পারি যে কথা কম বলো একটু, এই কথা কম, তাহলে 720 টাকার মালটা আমরা দেখতে পাচ্ছি এখানে কত টাকা ছাড় দেবে, 10% ছাড় দেবে, তার মানে 90 টাকা বিক্রি করবে, তাই তো, ছাড় দেওয়ার পর 90 টাকা বিক্রি করে, 10% ছাড় দিয়েছে। তাহলে কাটাকাটি করো, কাটাকাটি করলে কি আসছে দেখো, এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটলো, এটা কাটলো, তাহলে এখানে পাচ্ছি 9 দুগুণে 18, 8 হাতে আমার 1, কত 7 9 63, 63 এর আগে 64, তাহলে কত হচ্ছে 648 টাকায় বিক্রি করেছে 10% ছাড় দিয়ে, এটা প্রথম ছাড়। এবার আমরা দেখতে পাচ্ছি বলছে দ্বিতীয় ছাড়ের পরে বিক্রয় মূল্য এই টাকাটা, দ্বিতীয় ছাড়ের পরে, দ্বিতীয় ছাড় যখন দিয়েছে, তাহলে এবার আমরা কি করে বার করব, দেখো প্রথম ছাড়ের পরে তো মূল্য ছিল এইটা, তাহলে এই যে তোমাদের মূল্য 600 কত, 600 হচ্ছে 48 টাকা 10% ছাড় দেওয়ার পর 648 টাকায় বিক্রি করে, তাই না, 648 টাকায় বিক্রি করে। আর বলছে দ্বিতীয় ছাড়ের পরে তোর বিক্রি মূল্য হচ্ছিল কত হয়, বিক্রয় মূল্য হলো 550, তাহলে এখান থেকে তো বেরিয়ে যাবে যে 41 কত টাকা তাহলে করেছিল, ছাড় দিয়েছিল, তাই না। তাহলে বিয়োগ করো, বিয়োগ করলে কত হচ্ছে 0, 8 10 হয় 2 হলে হাতে আমার 1, এখানে পাচ্ছি কত, এখানে পাচ্ছি 7, 6 6 কত হলে পরে এখানে কত হচ্ছে 9, তাই তো, 97.20, 97.20 এটা ছাড় হয়েছে, দ্বিতীয় ছাড় হয়েছে, এটা এই টাকাটা, কিন্তু আমাদের তো টাকা চাইনি, আমাদের পার্সেন্টেজ চেয়েছে, পার্সেন্টেজ। তাহলে পার্সেন্টেজ যদি বার করতে চাই, তাহলে আমরা বলতে পারি যে প্রথম ছাড়ের পর দেওয়ার পর কত ছিল বিক্রয় মূল্য 648 টাকা, তাহলে 648 টাকায় দ্বিতীয় ছাড়ে ছাড় দেয় কত 97.2 টাকা, তাহলে 1 কত 100 কত, তাহলে তোমাদের পার্সেন্টেজ চলে আসবে 97.2 বাই 648 ইন্টু
100-এ কত, জাস্ট 100 দিয়ে গুণ করে দিয়ে একবার সরাসরি। তাহলে এই পয়েন্ট তোলার জন্য পয়েন্টের জন্য একটা 1 একটা 0, এবার এই একটা 0 একটা 0 কেটে গেল, উপরে থাকলো কি দেখো, উপরে থাকলো তোমাদের 9 7 2 আর এই একটা 0 ছিল, এই 0 আর নিচে পড়ে থাকলো 6 4 8। ঠিক আছে, এবার আমাদের কাটাকাটি করতে হবে। কাটাকাটি করলে কতবার যাচ্ছে, দেখো 2 দিয়ে যাচ্ছে, সে 2 দিয়ে কাটলে কত হচ্ছে, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আবার এটা 2 দিয়ে কাটলে তোমাদের 4 দুগুণে 8, হাতে আমার 1, 8 দুগুণে 16, হাতে আমার 1, 6 দুগুণে 12, 0। আবার কাটাকাটি যাচ্ছে, 16 দুগুণে 32, তারপর কাটাকাটি যাচ্ছে 16 দুগুণে 32, আর হলো 2 দুগুণে 4, এটাও 2 দিয়ে যাচ্ছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 0। আচ্ছা, আবার 2 দিয়ে যাচ্ছে বাবা, 8 দুগুণে 16, 2 একে 2, আর এখানে কাটাকাটি করলে পরে 12 দুগুণে 24, আর এদিকে হলো 15 দুগুণে 30। আচ্ছা, এবারে দেখো সরাসরি কতবার দিলে হচ্ছে, 15 একে 15, 15 5, হ্যাঁ দেখো সরাসরি 15 বার দিলে কেটে যাচ্ছে, 15 বার দিলে 15। তাহলে দেখো কোন অপশন আছে, অপশন ডিতে আছে, করে দেখো তাহলে কি হচ্ছে, দ্বিতীয় সার 15%। বুঝতে পারলে, খুব ভালো অঙ্ক। চলো পরবর্তী কোশ্চেন দেখবো, এটা কিন্তু পরীক্ষায় আসে, হ্যাঁ খুব ভালো অঙ্ক। চলো পরবর্তী কোশ্চেন দেখবো। আর আমাদের চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, কোন ধরনের ক্লাস আগে চাও সেটাও জানিও। দেখো পরবর্তী 90 নম্বর প্রশ্ন, একটি দ্রব্যের লিখিত মূল্য ক্রয় মূল্যের 40% বেশি, কত ছাড় দিলে তার 12% লাভ হবে? তাহলে খুব ভালো অঙ্ক এবং ইম্পর্টেন্ট অঙ্ক, এসএসসি সিজিএলে এসেছে, ডাব্লিউবিপিতেও এসেছে। তাহলে যদি আমি বলেছিলাম যদি এরকম পার্সেন্টেজ থাকে, সবার প্রথম কাজ কি, সবার প্রথম কাজ হলো ভেঙে নেওয়া কাজ। তাহলে যদি ভাঙি, এখান থেকে 40%, তাহলে 40% মানে 40/100, কাটাকাটি করো 0, এদিকে 2 দুগুণে 4, এদিকে 5 দুগুণে 10, এটা পেলাম। আবার বলেছে কত, 12%, তাহলে 12% মানে কত, এটা ছিল 40%, এটা হচ্ছিল 12%, তাহলে 12% মানে 12/100, কাটাকাটি করো, 4 দিয়ে কাটলে 3 4 12, আর 4 25 100, তাই না? তাহলে এখানে পেলাম কত, 3/25। আচ্ছা, এবার আমরা একটা হলো কস্ট প্রাইস, একটা হচ্ছিল সেলিং প্রাইস, আর একটা হচ্ছিল মার্ক প্রাইস, এই তিনটে জিনিস দেখতে পাচ্ছি, সাজিয়ে দিলাম। তাহলে প্রথমে দেখো কি বলেছে, যে লিখিত মূল্য ক্রয় মূল্যের 40% বেশি হয়। ক্রয় মূল্য যা থাকে, মানে ক্রয় মূল্য তো 5 টাকা থাকে, ক্রয় মূল্য থাকে 5 টাকা, ক্রয় মূল্য থাকে 5 টাকা, তারপরে বলছে মানে ক্রয় মূল্য থাকে 5 টাকা, আর তার উপর 40% বেশি, মানে 2 টাকা বেশি, মানে লিখিত মূল্য যা থাকে বলছে ক্রয় মূল্যের 40% বেশি, তো ক্রয় মূল্য 5 টাকা, তার উপর 2 টাকা বেশি, সেই দামে বাড়িয়ে তোমাদের মার্ক প্রাইস লিখে রাখে, তাহলে 7 টাকা লিখে রাখে বস্তুর গায়ের উপর, হ্যাঁ সেটাই বলেছে। আচ্ছা, পরের বলছে কত ছাড় দিলে 12% লাভ হবে, আর লাভ বা হচ্ছে কিসের উপর হয়, কস্ট প্রাইসের উপর হয়, তাই না? তাহলে 12% মানে কি, 25 টাকার মালটা সে নিশ্চয়ই 3 টাকা বেশিতে বিক্রি করেছে, তাহলে 12% লাভ হবে। তাহলে 25 টাকার মালটা 3 টাকা বেশি মানে কি, 28 টাকা বিক্রি করেছে, 28 টাকা বিক্রি করেছে। আর আমি কি বলেছিলাম, যে কস্ট প্রাইস বা সেলিং প্রাইস বা মার্ক প্রাইস কখনো আলাদা আলাদা হতে পারে না। তাহলে আমাদের এটাকে আমরা যদি 5 দিয়ে গুণ করে দিই, তাহলে 25 হয়ে যাচ্ছে, আর এটাকে আমরা 1 দিয়ে গুণ করলে 25 হবে, মানটা সমান করে নিলাম। তাহলে এবার নতুন যে কস্ট প্রাইস, সেলিং প্রাইস আর মার্ক প্রাইস আসলো, সেটা একটু দেখে নিই। তাহলে এটাকে যদি 5 দিয়ে 25কে গুণ করি, 5কে গুণ করি, তাহলে 25 হচ্ছে। আবার এটা যেহেতু 5 দিয়ে গুণ করছি উপরে, তাহলে উপরে এটাকে আমরা 7 দিয়ে গুণ করবো, 5 7 35। আবার দেখো 1 দিয়ে যেহেতু 25কে নিচেরটায় গুণ করেছি, তারপরে এই 1 দিয়ে আমরা 28কে গুণ করবো, তাহলে এখানে কত হচ্ছে 28। তাহলে এখান থেকে দেখো কস্ট প্রাইস, সেলিং প্রাইস আর মার্ক প্রাইস বেরিয়ে গেল। আমাদের বার করতে হবে কি, আমাদের বার করতে কি বার করতে বলেছে, আমাদের এখানে দেখো বার করতে বলেছে যে একটি দ্রব্য লিখিত ছাড়ের উপর কত ছাড় দিলে, ছাড় বার করতে বলেছে। আর ছাড় কিসের উপর হয়, ছাড় হয় হলো মার্ক প্রাইজের উপর, ছাড় হয় হলো মার্ক প্রাইজের উপর। তাহলে 35 টাকার মালটা 28 টাকা বিক্রি করেছে, কত ছাড় দিয়েছে বলো, 28 কত হলে 15 হয়, 7 হলে 8 7 15, তাই না? 8 7 15, হাতে আমার 1 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ছাড় কিসের উপর দেয়, ছাড় সবসময় মার্ক প্রাইজের উপর দেয়। তাহলে বলতে পারি যে 35 টাকায় ছাড় দিয়েছে 7 টাকা, 100 টাকায় কত, ব্যাস। মানে 35 টাকায় ছাড় দিয়েছে কয় টাকা, 7 টাকা, একে কত, 7/35, অতএব 100ই কত, তাই না? সেটা আমি সরাসরি করে দিলাম এখানে। তাহলে কাটাকাটি করো, 7 দিয়ে 5 7 35, 5 দিয়ে, আর 5 দিয়ে কাটলে 5 20 100, 5 20 100, তাহলে কত হচ্ছে 20%, তাহলে 20%। দেখেছো কত সহজ অঙ্ক এবং ভালো অঙ্ক, পরীক্ষা বারবার আসে। চলো পরবর্তী কোশ্চেন দেখবো। দেখো পরবর্তী 91 নম্বর কোশ্চেন, এক ব্যক্তি কোনো বস্তুর ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে 17% লাভ করে,
যদি কোনো ছাড় না দিয়ে ধার্য মূল্য বিক্রয় করে তাহলে তার লাভ হয়। খুব ভালো অঙ্ক, এই অঙ্ক কিন্তু এখন খুব দিচ্ছে, শুধু এসএসসি সিজিএল নয়, তোমাদের এই কোশ্চেনগুলো ডাব্লিউবিতে এসেছে, ডাব্লিউবিসিএসে এসেছে, প্লাস কিছুদিন আগে যে ফুড এসআর পরীক্ষা হলো সেখানেও কিন্তু এসেছে। তো প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এখন এই ধরনের অঙ্কগুলো দিচ্ছে। আচ্ছা, তাহলে আমরা কীভাবে করতে পারি? আমি বলেছিলাম যেখানেই এই পার্সেন্টেজ থাকবে সেটাকে আমরা ফ্র্যাকশনে ভেঙে নেব। তাহলে 10% ছাড় দিয়েছে, তাহলে 10% ছাড় মানে কি? 10% ছাড়, তাহলে পার্সেন্টেজ তুলতে গেলে কি নিচে 100 আসবে, তাহলে 10 অক্ষে 10, 10 10 100, তাহলে 1/10। এবার বলেছে 17% লাভ, তাহলে 17% মানে কি? প্লাস 17% লাভ, তাহলে 17/100 নিশ্চয়ই, 17/100 কাটাকাটি যাচ্ছে না, মানে 17/100ই পড়ে থাকছে। আচ্ছা, এবারে প্রথমে কি বলা হয়েছে যে বস্তুর ধার্য মূল্যের উপর 10% ছাড় দেয়। তাহলে আমি এখানে কি বললাম যে একটা হলো কস্ট প্রাইস করব, একটা হলো সেলিং প্রাইস, আর একটা হচ্ছে হলো মার্ক প্রাইস। তিনটে কথা দেখতে পাচ্ছি। তাহলে প্রথম লাইনে বলা হয়েছে বস্তুর ধার্য মূল্যের উপর 10% ছাড় দেয়। ধার্য মূল্যের উপর যদি 10% ছাড় দেয় তাহলে কি হচ্ছে? তোমাদের ধার্য মূল্য কত? ধার্য মূল্য 10, ধার্য মূল্য হলো 10, তাহলে 10 টাকা হলো ধার্য মূল্য, তার উপর 1 টাকা ছাড় দিয়েছে। ধার্য মূল্য 1 টাকা ছাড় দিলে কয় টাকা হয়? নিশ্চয়ই 9 টাকা মালটা বিক্রি করেছে, এটাই তো হয়ে গেল। এবার পরের লাইনে বলেছে সে 17% লাভ করে, আর লাভ বা ক্ষতি সবসময় কিসের উপরে? কস্ট প্রাইসের উপর হয়। তার মানে সে কি 100 টাকার মালটা নিশ্চয়ই 17 টাকা লাভে বিক্রি করেছে, তাহলে 117 টাকায় বিক্রি করেছে, তাহলে তো লাভ হবে। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেলিং প্রাইস একটা 9, একটা 117, তাহলে এটা আলাদা আলাদা, আমি বলেছি এটা আলাদা রাখা যাবে না, তোমরা আগের অঙ্কগুলো বুঝতে পেরেছো। তাহলে যদি সমান করতে হয় তাহলে একে আমরা কত দিয়ে গুণ করবো? 9 সঙ্গে 13 দিয়ে গুণ করলে 117 হয়, তাই তো? 3 9 27 7 হাতে মাত্র 2, হ্যাঁ 9 9 2 11, ঠিক আছে। 13 দিয়ে গুণ করলে 117 হচ্ছে, আর একে আমরা 1 দিয়ে গুণ করলে 117, সমান হয়ে গেল। এবার নতুন মানটা কি আসছে দেখে নি। দেখো 13 দিয়ে আমরা যেহেতু উপরে 9কে গুণ করেছি, তাহলে 9 13 117 হচ্ছে, আবার এটা তো এসে 117 হচ্ছে, আবার এই যেহেতু এটা উপরে আছে তার মানে একে 10 দিয়ে গুণ করবো, তাহলে 130, আর এটা নিচে গুণ করা আছে মানে এই 1 দিয়ে আমাদের নিচে গুণ করতে হবে, তাহলে 100। এইবার দেখো এই যে সমীকরণটা আসলো 100, 117, 130, এবার উপরের সমীকরণ ভুলে যাব। এবার বলেছে যদি কোনো ছাড় না দিয়ে ধার্য মূল্যে বিক্রি করে, তাই না? তাহলে এখানে সে ছাড় দিয়ে 100 টাকার মালটা 117 টাকা বিক্রি করছিল, কিন্তু বলছে সে কোনো ছাড় দেবে না। যদি ছাড় না দেয় তাহলে সে নিশ্চয়ই 117 টাকার মালটা বিক্রি করবে না, কারণ সে তো ছাড় দেবে না। ছাড় দিয়ে 130 টাকার উপর ছাড় দিয়ে 117 টাকা বিক্রি করেছে, কিন্তু সে যদি কোনো ছাড় না দেয় সে সরাসরি 100 টাকার মালটা 130 টাকা বিক্রি করবে, কারণ সে তো আমি বলছিলাম যে তোমাকে ছাড় দেবো না, তুমি ভালো না, তাই না? তাহলে সে কত টাকা লাভ করছে? 30 টাকা লাভ করছে। তাহলে 100 টাকায় 30 টাকা মানে কি 30% লাভ, তাই না? 100 টাকা তো করা লাগছে না, 100 টাকায় 100 টাকার মালটা 130 টাকায়, সরি 100 টাকার মালটা 130 টাকা মার্ক প্রাইস, সে মার্ক প্রাইসই সে বিক্রি করবে, তার মানে কি সে 30 টাকা লাভ করেছে। 30 টাকা মানে 30%, 100 টাকার উপর যেটা পার্সেন্টেজ হয় সেটাই। তাহলে আমরা বলতে পারি সঠিক উত্তর অপশন এ। করাই লাগলো না, অঙ্কটা মুখে মুখে হয়ে গেল, তাই না? চলো পরবর্তী আমরা কোশ্চেন দেখব। আচ্ছা, পরবর্তী 92 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে? দেখো 100টি বইয়ের ক্রয় মূল্য 60টি বইয়ের বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার। তাহলে লাভের হার যদি বার করতে চাই তাহলে কিভাবে বার করবো আমরা? দেখো তাহলে এখানে এই অঙ্কগুলো কিন্তু খুব ভালো অঙ্ক, এসএসসি সিজিএল এসেছে দেখতে পাচ্ছ এখানে। তো এখানে বলা হয়েছে 100টি বইয়ের ক্রয় মূল্য, তাহলে 100টি বইয়ের ক্রয় মূল্য, 100টি বইয়ের ক্রয় মূল্য বলেছে 60টি বইয়ের বিক্রয় মূল্যের সমান, 60টি বইয়ের বিক্রয় মূল্যের সমান। 100টি বইয়ের ক্রয় মূল্য 60টি বইয়ের বিক্রয় মূল্যের সমান। এবার আমরা দেখতে পাচ্ছি যে 60টি বই সে বিক্রয় করেছে মানে কি? 60টি বই সে ক্রয় করেছিল, 60টি বই সে বিক্রয় করেছে মানে কি? 60টি বই সে বিক্রয় করেছে মানে কি? 60টি বই সে ক্রয় করেছিল, তাই না? 60টি বই সে ক্রয় করেছিল। তাহলে এখানে দেখতে পাচ্ছি 100টি বইয়ের ক্রয় মূল্যের সমান, তার মানে কি সে আরো 40টি বইয়ের ক্রয় মূল্যের সমানে সে লাভ করেছিল নিশ্চয়ই, বোঝা গেল? 40টি বইয়ের ক্রয় মূল্যের সমানে সে লাভ করেছিল, বোঝা গেল বিষয়টা? তাহলে এখান থেকে আমাদের বার করতে হবে লাভের হার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 60টি বইয়ের ক্রয় মূল্যে সে যে লাভ করেছিল কয়টি? 40টি বইয়ের ক্রয় মূল্যের সমান। 60টি বইয়ের ক্রয় মূল্যে সে 40টি বইয়ের ক্রয় মূল্যের সমান লাভ করেছিল। তাহলে একটিতে কত? 40/60, অর্থাৎ 100-এ কত? 100-এ কত? এখানে সরাসরি 100 দিয়ে এখানে গুণ করে দিয়ে আর এক লাইন নেবো না। এই শূন্য কাটলো, 2 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, আর 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, তাহলে উপরে থাকছে 200 আর নিচে থাকছে 3, তাহলে কত থাকছে? 200/3। তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা অপশন হবে না, এটা অপশন হবে না, এটা অপশন হবে না, তাহলে নিচে একমাত্র 3 এটাই আছে। বুঝতে পারলে এবার 3 যেহেতু 200কে ভাঙা যায় না, তাহলে নিশ্চয়ই অবশ্যই 3 নিচে থাকবে। তাহলে দেখো তাড়াতাড়ি করার জন্য এটাই কিন্তু সঠিক উত্তর, তোমাদের কিন্তু আর করার দরকার নেই, ঠিক আছে? বুঝতে পারলে বিষয়টা? যদি বিশ্বাস না হয় তাহলে করে দেখো, এটাই আসবে।
318, 6 দেখো 6ই আসছে, ঠিক আছে। তো চলো আমরা পরবর্তীবার 93 নম্বর কোশ্চেন দেখবো। আচ্ছা 93 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে দেখো, যে পরপর যথাক্রমে 10%, 20%, 25% ছাড়ের সমতুল্য ছাড়। খুব ভালো অঙ্ক, এই অঙ্ক আমি আগেও করেছি, তাও দেখিয়ে দিচ্ছি। পরপর ছাড় মানে আমাদের একটা সূত্র আছে, এক সূত্র কাজ করবে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এই একটাই সূত্র। তাহলে প্রথমে কি বলেছে, 10% ছাড় দিয়েছে, তাহলে 10% ছাড় মানে কি -10, তাই না, 10% ছাড়, তারপরে আবার -20, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়। আর এদিকে 10 × 20/100, এটা হলো প্রথম ছাড় দিয়েছে। তাহলে এখানে আমরা যদি কাটাকাটি করি, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, আর উপরে মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়, বড়টা চিহ্ন মাইনাস, তাহলে এদিকে 30, আর এখানে প্লাস, এখানে 2 অক্ষে 2, তাহলে এখানে কত পাচ্ছি দেখো, এখানে 30 থেকে 2 চলে গেলে কত থাকে, 28 পড়ে থাকে, বড়টা চিহ্ন মাইনাস, তাহলে 28% ক্ষতি হলো। তাহলে প্রথম ছাড় এটা হয়ে গেল। আবার দ্বিতীয় ছাড় কি হবে, দ্বিতীয় ছাড় হলো এই দুটো হবে, তাই না। তাহলে দ্বিতীয় ছাড় বার করি, তাহলে দ্বিতীয় ছাড় যদি করতে হয়, তাহলে এদিকে রয়েছে 28%, সরি দেখো এদিকে রয়েছে কত, এদিকে রয়েছে হচ্ছিল এই দুটো ছাড় দিয়ে কত পেলাম, 28% ছাড় হয়েছে। তাহলে এদিকে -28%, আর এদিকে ছাড় হলো 25%, তাহলে -25%, তাহলে -25, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়। তাহলে এদিকে 28 ইন্টু এদিকে হচ্ছিল 25/100। এবার আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলে দেখো উত্তর হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 25 কত হচ্ছে, 4 25 100, 4 দিয়ে কাটলে 4 7 28, আর এখানে তোমার মাইনাসে মাইনাসে কি হচ্ছে দেখো, মাইনাসে মাইনাসে প্লাস, তাই না। তাহলে 8 পাশে 13 3, হাতে আমার কত হচ্ছে, 8 পাশে 13 মানে 2 4 এর 5, বড়টা চিহ্ন কি মাইনাস মাইনাস সাইন আসলো, আর এখানে +7। তাহলে এখানে যদি 53 থেকে 7 চলে যায়, 7 কত হলে 13 হয়, কত হচ্ছে 6 7 13, তাই না, 6, এদিকে হচ্ছিল 4 46, বড়টা চিহ্ন মাইনাস, তাহলে -46, তাই না, 46%। কোন অপশনে আছে, অপশন ডিতে আছে। তাহলে বুঝতে পারলে এভাবে করে কিন্তু আমাদের ওই সূত্র ধরে কাজ করতে হবে। তাহলে চলো এবার আমরা 94 নম্বর কোশ্চেনটা দেখে নেব। বুঝতে পারছো আশা করি, না বুঝতে পারলে কিন্তু কমেন্ট করবে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে বা লাইক করতে ভুলো না। আচ্ছা দেখো পরবর্তী 94 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, যে ধার্য মূল্যের দর 10% ছাড়ে একটি দ্রব্য বিক্রয় করলে 20% লাভ হয়, তাহলে 20% ছাড় দিলে লাভ হয়। খুব ভালো অঙ্ক, দেখো গুরুত্বপূর্ণ। তাহলে কিভাবে করতে পারি, তাহলে আমি কি বলছিলাম, যেখানেই তোমাদের এখানে এই পার্সেন্টেজ থাকবে সেখানে আমরা আগে সেটাকে ভেঙে নেব। তাহলে তোমরা ভাঙতে ভাঙতে এত অঙ্কগুলো করছি, আর ভেঙে দেখাচ্ছি না, তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই। কস্ট প্রাইস, সেলিং প্রাইস, আর একটা হচ্ছিল মার্ক প্রাইস, সরাসরি লিখে নেবো। তাহলে 10% ছাড় মানে কি, 10% ছাড় মানে হচ্ছিল 10% ছাড় মানে হচ্ছে 1/10, তাই না। আর তার 20% লাভ মানে হচ্ছিল কত, 5 20 তে 100 মানে 1/5, সরাসরি 20%। আমি কিন্তু এগুলো কিন্তু বারবার একই জিনিস আর করাবো না, ঠিক আছে। এটা হচ্ছিল ছাড় দিয়েছে, আর এটা হচ্ছিল তোমাদের লাভ হয়েছে। আচ্ছা এবারে সরাসরি চলে আসি, প্রথমে বলেছে ধার্য মূল্যের উপর 10% ছাড়। ধার্য মূল্য কিসের উপর হয় এটা, তাহলে 10 টাকার মালটা তুমি নিশ্চয়ই 1 টাকা ছাড় দিয়েছো, তাহলে 9 টাকায় বিক্রি করেছো। 10 টাকার মালটা এটা ধার্য মূল্য, ধার্য মূল্যের উপর ছাড় হয় সবসময়, তাহলে 1 টাকা ছাড় দিয়েছো, 10% ছাড় মানে 1 টাকা ছাড়, তাহলে 9 টাকায় বিক্রি করেছো। আবার বলেছে বিক্রয় করলে 20% লাভ হয়, তাহলে লাভ বা ক্ষতি সবসময় কিছু কস্ট প্রাইসের উপর হয়। তখন তুমি 5 টাকার মালটা 6 টাকায় বিক্রি করেছো, তাহলে তো 20% লাভ হবে। 5 টাকার মালটা তুমি 1 টাকা লাভ করেছো, মানে 6 টাকায় বিক্রি করেছো। আর আমি এবার কি বলেছিলাম, যে তোমাদের এই যে কস্ট প্রাইস বা সেলিং প্রাইস, মার্ক প্রাইস কখনো আলাদা হতে পারে না। তাহলে যেহেতু এখানে আলাদা হয়ে গেছে, তাহলে এটাকে কি করতে হবে, এটাকে সমান করতে হবে। এটাকে যদি সমান করতে চাই, তাহলে একে যদি আমরা কত দিয়ে গুণ করি দেখো, একে যদি আমরা 2 দিয়ে গুণ করি, আর একে যদি আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে কত হচ্ছে, 3 6 18, 9 2 18, 18 হচ্ছে। তাহলে এইবার নতুন মানটা কি আসছে দেখো, নতুন মানটা কি আসছে সেটা বার করে নিই। নতুন মান আসছে এদিকে, এই 2 দিয়ে যদি আমরা একে গুণ করি 9 2 18, আর এই 2 দিয়ে 10কে গুণ করলে 10 2 20, আর 3 দিয়ে যদি নিচে গুণ 3 5 15। তাহলে কস্ট প্রাইস, সেলিং প্রাইস, মার্ক প্রাইস পেয়ে গেলাম। কস্ট প্রাইস, সেলিং প্রাইস, মার্ক প্রাইস আমরা কিন্তু পেয়ে গেছি। এবারে দেখো তোমাদের এই যে 20% ছাড় দিলে লাভ হয়, তাহলে 20% ছাড় কি, তাহলে আমাদের ছাড় কিসের উপর দেয়, ছাড় মার্ক প্রাইসের উপর দেয়। তাহলে অ্যাকচুয়াল মার্ক প্রাইস কত পেলাম, মার্ক প্রাইস পেলাম আমরা 20। এই যে 20, এর উপর আমাদের কত % ছাড় দেবে, এর উপর আমাদের 20% ছাড় দিবে। তাহলে 20% যদি ছাড় দেয়, তাহলে অ্যাকচুয়ালি সে বিক্রি করছে কয় টাকায়, তাহলে 20% ছাড় দেওয়ার পর, তাহলে 20% যদি ছাড় দেয়, তাহলে নিশ্চয়ই 80 টাকায় বিক্রি করছে। 100 টাকার মালটা সে 20% ছাড় দিয়ে 20% ছাড় দিচ্ছে, তার মানে কি 80 টাকা বিক্রি করছে, তাই না। 80 টাকা বিক্রি করছে, 20% ছাড় দিয়ে দিচ্ছে, 100 টাকাতে 20 টাকা বাদ দাও, 80 টাকা। তাহলে 20% ছাড় দিয়ে 80 টাকায় সে বিক্রি করছে। তাহলে কাটাকাটি করো, এই শূন্য এই শূন্য, এটা কাটলো, তাহলে 8 2 16, 16 টাকায় সে বিক্রি করছে, তাই না। তাহলে একজ্যাক্ট এখন দেখতে পাচ্ছি সে 16 টাকায় সে বিক্রি করছে। এইবার সে বলেছিল যে ছাড় দিলে লাভ হয়, তাহলে সে 15 টাকার মাল, এটা কস্ট প্রাইস, 15 টাকার মালটা 16 টাকা বিক্রি করছে, 15 টাকার মালটা 16 টাকা বিক্রি করছে। তাহলে কি হচ্ছে,
তার 1 টাকা লাভ হচ্ছে, নিশ্চয়ই 1 টাকা লাভ হচ্ছে। তাহলে 15 টাকায় লাভ হয় 1 টাকা, কারণ লাভ বাকি সবসময় কস্ট প্রাইজের উপর হয়। 15 টাকায় লাভ হয় 1 টাকা, 100 টাকায় কত, তাই না? তাহলে কত থাকছে? উপরে 100 আর নিচে হচ্ছে 15। কাটাকাটি করো, 5 দিয়ে কাটলে 3 5 15, আর এদিকে 5 20 100। দেখো নিচে আসে 3, একটাই অপশন মতো নিচে 3 আছে, আর কোনোটাই নিচে 3 নেই, তাহলে এটা হবে না, এটা হবে না, এটা হবে না। সঠিক উত্তর অপশন সি। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু ফার্স্ট করার পদ্ধতি। তুমি করে দেখো, 3 দিয়ে 20 কে ভাগ করো, এই 6 পূর্ণ 2 3ই আসবে। ঠিক আছে, চলো পরবর্তী আমরা 95 নম্বর কোশ্চেন দেখবো। দেখো এবার 95 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, যে পরপর যথাক্রমে 15%, 20%, 25% সমতুল্য ছাড় একই অঙ্ক। এই অঙ্ক তোমরা পারবে, তোমাদের একটু আগে করিয়ে দেখালাম। তাহলে এই অঙ্ক করে দিয়ে শুধু সময় নষ্ট করবো না, আমি জাস্ট শুধু হিংস দিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে 15% ছাড়, তাই না? তাহলে 15, তারপরে আবার 20% ছাড়, তারপরে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়, একটা সূত্র, তাই না? তাহলে 15 × 20/100। এটা করার পর যেটা আসবে সেটার সঙ্গে আবার এই 25% ছাড় দেবে, আগের অঙ্কটার মতো সেম অঙ্ক। এটা আমি করে দেখাবো, তোমরা অবশ্যই এটা কিন্তু করে কমেন্ট বক্সে জানাবে। একই অঙ্ক, ঠিক আছে? তো এটা করার কিছু নেই, একই অঙ্ক বারবার করে সময় নষ্ট করবো না। দেখো পরবর্তী, দেখো 96 নম্বর কোশ্চেন কি বলেছে, এক ব্যক্তি একটি দ্রব্য 5% ক্ষতিতে বিক্রি করে 64 টাকা বেশিতে বিক্রয় করলে 10% লাভ হতো, তাহলে ক্রয় মূল্য কত? তাহলে আমি এটা বেসিকও দেখিয়েছি, শর্টও দেখিয়েছি। তো এখন দ্রুত আমি যখন শর্ট দেখাবো, যদি অঙ্কটা অলরেডি করানো হয়ে গেছে, তাহলে এখানে দেখো এখানে কত হয়েছে, 10, একটা ক্ষতি হয়েছে, একটা লাভ হয়েছে। তাহলে কি করতে হলে যোগ করতে হয়, বলেছিলাম একটা ক্ষতি একটা লাভ হলে কি করতে হয়, যোগ করতে হয়, তাই না? তাহলে এদিকে 10 আর এদিকে হচ্ছিল 6, তাহলে কত হচ্ছে, 10 আছে 16, তাহলে 16% সমানই তোমাদের এই লাভ কম বেশি বা কম, তাই তো? তাহলে 16 16 4 16 64, 1 ইউনিটের মান 4 বের করতে বলছে। ক্রয় মূল্য 100% সর্বদা, তাহলে 100 দিয়ে গুণ করে দাও 400, তাই না? কোন অপশন এতে আছে, এটা কিন্তু আমি বেসিকেও দেখিয়েছি আগের অঙ্কগুলোতে। তো এখানে খুব দ্রুত, যেহেতু একই অঙ্ক, এই জন্য বারবার দেখাচ্ছি না। চলো পরবর্তী কোশ্চেন দেখবো। দেখো 97 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে, এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রয় করে 20% লাভ করে, সে দ্বিগুণ মূল্যে বিক্রয় করলে লাভ হবে। খুব ভালো অঙ্ক, খুবই ভালো অঙ্ক। তাহলে কিন্তু জাস্ট সিম্পল অঙ্ক, কিন্তু ভালো অঙ্ক। তাহলে এখানে দেখো কি বলা হয়েছে, যে এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রয় করে 20% লাভ করে। তাহলে আমি যদি ধরে নিই যে সে মালটা কত টাকায়, 100 টাকায় কিনেছিল, কেনার পরে সে 20% লাভ করে। 20% মানে কি, সে 100 টাকার মালটা 20 টাকা লাভ করে, তার মানে 120 টাকায় বিক্রি করে, নিশ্চয়ই 120 টাকায় সে কি করে, বিক্রি করে, এটা সেলিং প্রাইস। এবার বলছে সে দ্বিগুণ মূল্যে বিক্রি করলে, দ্বিগুণ মূল্যে, তার মানে 120 টাকায় সে কিনে মানে বিক্রি করেছিল, তারপরে হচ্ছে এই মালটা সে আবার যদি দ্বিগুণ, তাহলে দ্বিগুণ 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 12 দুগুণে 24, তার মানে 240 টাকায় সে বিক্রি করে, দ্বিগুণ মূল্যে বিক্রি করেছে। তাহলে এবার তার লাভ হয়েছে কত? তাহলে মালটা তার কেনা ছিল কত টাকায়, কেনা ছিল তো 100 টাকায়। তাহলে 100 টাকার মালটা সে যদি বিক্রি করে 240 টাকায়, তাহলে কত হয়েছে লাভ, কত লাভ হয়েছে বলো? 140 টাকা নিশ্চয়ই লাভ হয়েছে। তাহলে 100 টাকায় 240 টাকা বিক্রি করলে বিয়োগ করো 140 মানে 140%, ঠিক আছে? এত পার্সেন্ট লাভ। কোন অপশন আছে? অপশন ডিতে আছে। এই কথা বলিস না, এত কথা বলছিস কেন? তোদের পরীক্ষাটা ঠিকঠাক মতো দে, তাহলে বুঝতে পারলে অঙ্কটা 140%। চলো পরবর্তী কোশ্চেন দেখবো। দেখো এবার 98 নম্বর কোশ্চেন, একটি দ্রব্যের ধার্য মূল্য 900 টাকা, পরপর দুবার 20% 10% ছাড়ের পর বিক্রয় মূল্য। তাহলে 20% আর 10% ছাড়ের পর বিক্রয় মূল্য বার করতে হবে। খুব ভালো অঙ্ক। তাহলে কিভাবে করতে পারি, যে ধার্য মূল্য দেওয়া হয়েছে 900 টাকা, ধার্য মূল্য দেওয়া হয়েছে কত, দেখো ধার্য মূল্য দিয়েছে 900 টাকা, এটা হলো ধার্য মূল্য। ধার্য মূল্যের পর এত পার্সেন্ট ছাড়, তাহলে ছাড় দিই। তাহলে প্রথমে যদি 20% ছাড় দেয়, তাহলে নিশ্চয়ই 100 টাকার মালটা সে 80 টাকা বিক্রি করেছে ছাড় দেওয়ার পর, তাই না? আবার বলেছে আবার সে 100 টাকার মধ্যে 10% ছাড়, তার মানে 100 টাকার মালটা শীর্ষে 90 টাকা বিক্রি করছে, 100 টাকার থেকে 10% ছাড় দিলে 90 টাকা পড়ে থাকে। এটাই অঙ্ক, এই তো অঙ্ক হয়ে গেছে। এবার সিম্পল কাটাকাটি করো, অঙ্ক হয়েছে। এই দুটো শূন্য কেটে গেল, আর এই দুটো কেটে গেল। তাহলে সিম্পল উপর গুণ করে দাও, যে 9 গুণ 8 গুণ 9, গুণ করলে কত আসবে দেখো, গুণ করলে হচ্ছে তোমাদের 9 9 81, 81 ইন্টু 8, তাই না? 81 ইন্টু 8 হচ্ছে, তাহলে 8 অক্ষে 8, 8 8 64। কোন অপশনে আছে দেখো, 648, অপশন বিতে আছে। বুঝতে পারলে? সহজ অঙ্ক, ভালো অঙ্ক। চলো পরবর্তী কোশ্চেন দেখবো আমরা এবার। 99 নম্বর কোশ্চেন। দেখো 99 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে, যে এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রয় করার দাবি করে, কিন্তু সে 1 কেজির পরিবর্তে 900 গ্রাম ওজন দেয়, লাভের হার। এই অঙ্ক কিন্তু বহুবার করিয়েছি, এবং আমরা একটা দারুণ একটা মেথড দেখিয়েছি, যে মেথডে তোমরা করলে 100% অঙ্ক, সব অঙ্ক ঠিক হবে এবং কোনো ভুল হবে না। তাহলে আমি সেভাবেই দেখাবো তোমাদের। আমি কি বলেছিলাম, যদি এখানে কেজি কথা থাকে, তাহলে আমরা টোটালে 1000 ধরে নেবো, 1000 কেজি। আর যদি শতকরায় থাকতো, মানে তোমাদের শতাংশ থাকতো, তাহলে আমরা 100 ধরতাম।
ঠিক আছে, যেহেতু এটা কেজিতে আছে আমরা 1000 গ্রাম সমান টোটালে 1000 ধরলাম। এবার আমি বলেছিলাম যে এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে দেখো দ্রব্য বিক্রয় করার দাবি করে, কিন্তু সে 1 কেজির পরিবর্তে 900 গ্রাম দেয়। তাহলে আমি বলেছিলাম যেটা দেয় সেটা সবসময় বা সাইডে লিখতে হয়। এটা বলেছিলাম, এটা তোমাদের বলেছিলাম যে যেটা দেবে সেটা সবসময় বা সাইডে। তাহলে 1 কেজির পরিবর্তে কত দেয়? 900 গ্রাম দেয়। আর এই বা সাইডেরটা সবসময় কি হয়? সবসময় কস্ট প্রাইজের উপর কস্ট প্রাইস হয়, আর ডান দিকেরটা সবসময় সেলিং প্রাইস হয়। ঠিক আছে, এবার 1 কেজির পরিবর্তে সে 900 গ্রাম ওজন দেয়, তাই না? তাহলে বলছে ক্রয় মূল্যেই বিক্রয় করে, মানে যে টাকা কিনা ছিল 1000 টাকা কিনা ছিল, মানে সে এই টাকাটাই বিক্রয় করে। ঠিক আছে, কিন্তু সে বলেছে 1 কেজি পরিবর্তে 900 গ্রাম দেয়। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এবার সব ভুলে যাও। দেখো 900 টাকার মালটা ধরে নাও যে 1000 টাকা বিক্রি করেছে, তাহলে কি তার লাভ হয়েছে নিশ্চয়ই। তাহলে কত লাভ হয়েছে? 100 টাকা লাভ হয়েছে। লাভ বা ক্ষতি সবসময় কিসের উপর? কস্ট প্রাইজের উপর হয়। তাহলে বলতে পারি 900 টাকায় লাভ হয়, 100 টাকা 100-এ কত? শতকরা চলে যেতে হবে। কাটাকাটি করো, এই দুটো শূন্য কাটলো, তাহলে উপর পড়ে থাকলো 100 আর নিচে পড়ে থাকলো 9। 9 দিয়ে 100 কাটাকাটি করলে কোন অপশন আছে? অপশন বি। অপশন বি কাটাকাটি করো, 9 কে 9, হাতে আমার 1 থাকবে, 9 কে 9, তার মানে 11 হবে। এটা হবে না, এটা হবে না, এটা হবে না, সঠিক উত্তর অপশন বি। বোঝা গেল? চলো পরবর্তী, অর্থাৎ আজকের লাস্ট কোশ্চেন, এটা কিন্তু WBCS এ দেখো এসেছিল। আজকের লাস্ট কোশ্চেন, অর্থাৎ তোমাদের কিন্তু তাহলে আমাদের লাভ ক্ষতি যত কোশ্চেন ছিল সব শেষ হয়ে গেল, সব কমপ্লিট হয়ে গেল। তো আজকে লাস্ট কোশ্চেনটা দেখে নিই। চলো দেখো পরবর্তী 100 নম্বর কোশ্চেন। 100টি পেন্সিল বিক্রি করে এক ব্যবসায়ী 20টি পেন্সিলের বিক্রয় মূল্যে লাভ করে, তাহলে তার লাভের হার। খুব ভালো অঙ্ক, খুবই ভালো অঙ্ক, WBCS এসছে লাস্ট অঙ্ক। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 100টি পেন্সিল বিক্রয় করে, 100টি পেন্সিল বিক্রয় করে, তার মানে 100টি পেন্সিল সে কি করে? বিক্রি করে। বলেছে এক ব্যবসায়ী 20টি পেন্সিল বিক্রয় মূল্যে লাভ করে, 20টি পেন্সিল বিক্রয় মূল্যে সে লাভ করে, 20টি পেন্সিল বিক্রয় মূল্যে সে লাভ করে। তাহলে এখানে হলো 20টি পেন্সিলের বিক্রয় মূল্যে সে লাভ করে, এটাই বলেছে। এবার একটা জিনিস দেখো যে সে 100টি পেন্সিল বিক্রয় করে মানে কি? সে 100টি পেন্সিল ক্রয় করেছিল, 100টি পেন্সিল বিক্রয় করে মানে হচ্ছিল, আচ্ছা আমি এখানে পেন্সিল দিয়ে লিখে তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে, আর কস্ট প্রাইস সেলিং প্রাইস থাকলে তোমাদের গুলিয়ে যেতে পারে। আচ্ছা দেখো এখানে 100টি পেন্সিল সে কি করে? বিক্রি করে। বলেছে 20টি পেন্সিল বিক্রয় মূল্যের সমান সে লাভ করে, 20টি পেন্সিল বিক্রয় মূল্যের সমান সে লাভ করে। এবার 100টি পেন্সিল সে বিক্রি করেছিল মানে কি? সে 100টি পেন্সিল ক্রয় করেছিল, 100টি পেন্সিল বিক্রি করেছিল মানে সে 100টি পেন্সিল ক্রয় করেছিল। এবার সে 20টি পেন্সিলের সমানে সে লাভ করে, তার মানে কি তাকে আরো কটি? আরো তাকে 80টি পেন্সিল তোমাদের সমান, এই 100টি পেন্সিলের সমান করতে গেলে আরো 80টি পেন্সিল তোমাদের এখানে আনতে হবে, তাহলে তো 100 পেন্সিলের সমান হবে। এইবার এই যে লাভ হচ্ছে, তার মানে আমরা এখানে বলতে পারি যে 80টি পেন্সিলে লাভ হয় তার 20টি পেন্সিল, 80টি পেন্সিলে লাভ হয় তার 20টি পেন্সিল। তাহলে 80টি পেন্সিলে লাভ হয় তার 20টি পেন্সিল। একে কত? 100 কত? 20/80 ইন্টু 100-এ কত? 100-এ কত? এটা জাস্ট 100 দিয়ে গুণ করে দাও। কাটাকাটি করো, এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটবে, আর 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, আর 4 দিয়ে কাটলে 4 পঁচিশে 100। কত? 25%। কোন অপশনে আছে? হ্যাঁ দেখো অপশন এতে আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমাদের সঙ্গে কিন্তু আমরা টোটাল সুবিদার স্যারের 1 থেকে 100 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমরা করে দিয়েছি, প্রত্যেকটা অঙ্ক। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, এবং তোমাদের সামনে যে পরীক্ষাগুলো আছে, সেটা APSC ক্লার্কশিপ হোক, বা তোমাদের WBSI হোক, WB কনস্টেবল হোক, মোট কথা রাজ্য সরকার কেন্দ্র সরকার প্রত্যেকটা পরীক্ষার জন্যই কিন্তু এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কারণ এখানে দেখো SSC CGL থেকে শুরু করে রেল সমস্ত ধরনের প্রশ্ন দেওয়া আছে। ঠিক আছে, তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে, ঠিক আছে, নেক্সট ক্লাসে। এবং নতুন অধ্যায় নিয়ে, সেটা হলো ট্রেনের অঙ্ক নিয়ে আসবো। অলরেডি ট্রেনের আমরা একটা পার্ট দিয়েছি, এরকম বাকি পার্টে কমপ্লিট করব। আর এই ভিডিওটা এটা 4 নম্বর পার্ট। আর আমরা প্রত্যেকটা ক্লাসই চেষ্টা করব যে এবার তোমাদের লাভ ক্ষতির যে পুরো অধ্যায়টা আমরা একসঙ্গে আপলোড করার চেষ্টা করব। তো চলো টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।